আর দনুকা মিডির মিডিতে তো কাজল কালো চোখ, টান টান চোখ, নাকটা লম্বা, দারুণ লাগে এটির দিকে, মুখ টানে টানে হাসে। ও হ্যাঁ, আপনি না পালসার হুন্ডাটা চালালে না 80 মাইল স্পিডে, পেছনের চুলগুলো মনে হয় যেন আমি শারমিনের ডাক দে, হ্যাঁ শারমিন আসো না, এসো না চড়ুই পাখি হারিয়ে যায় প্রেমের ভুবনে। ভাই আপনাকে অনেক ভালো লাগে, আপনার হাতটা অনেক ভালো, একটা কিস দি। কথা কও, যদি এই মুহূর্তে অক্সিজেন বন্ধ হয়, শারমিন না আর হেদায়েতুল্লাহ কি তৈব এই মুহূর্তে শারমিন আল্লাহ যখন ভালো লাগে না মাশাআল্লাহ, এই তো ক্লাস জমছে। এসকেলেটার ধর্ম নগদে ফিকা, এই হইলি তোরা আমার আসলি শ্রোতা, এটি গেছে গা হারি গেছে গা, এটি আজাব। ওয়াজ দরকার ফজর পর্যন্ত শুনবি, কোনো অসুবিধা নাই, ডিস্টার্ব এখন সহ্য না। এদিন না সরজুবিলিতে প্রোগ্রাম একখানে এত ব্যাগে গোল্লা করি বইছে, একবারে বম্বে স্টিক দিছি, আর এটি রাগ ঠাক করে গেছে গে, ব্যক্তি গেছে গে, ভালো হয়েছে জাফেরা। কতক্ষণ সহ্য হয়, 25 বছর আদর্শ শিখাইতে পারি না। মাহফিলে আসবি, আল্লাহ তো ডিজাইন দিয়ে দিছে, ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। মাহফিলে আইয়ে বাজরা, মাহফিলে কাজ করবি দুইটা, মনোযোগ দিয়ে কোরআন শুনবি, চুপচাপ থাকবি। 3 নম্বর কাজ, আয় পকেটে তো করে বিকেশে রহমত ফাড়াই দিব, রহমত পানি আয় তোর ইয়ন্ত বিয়ার ফয়সালা করে দিই, আমেরিকার বিষয় ইয়ান্ত দিয়ে দিও, তোর শরীরে বীর্য বেশি দিয়ে দিও, তোর ব্যবসা বাণিজ্য দিয়ে দিও, হজের টিকিট দিয়ে দিও। রহমত বলতে এখানে রহমত সব অর্থে আসে। এনো তো সুবহানাল্লাহ আইবো, কিতে আইবো আরো জোরে। এই সমস্ত ওয়াজ আজকে 25 বছর করি, তুই মাহফিল আর ডিস্টার্ব করস, খাড়াইতে আস, তোরে বইয়ন কম লাগে, তোর মতো খাড়াই না কাস্টমারের রাত দরকার নাই তো। এত সুন্দর জায়গা, বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গা, এত বড় ফিল্ড, তুই ইয়ান্দি ফুসকি দেস, ইয়ান্দি ফুসকি দেস, তুই সিটিং, তুই শারমিনের জামাই, এত সুন্দর আমরা আয়োজন করছি, আদফে শিখস না, ওয়াজ কিতে বুঝবি বেটা। বসতে হয়, দিল লাগাইয়া, দিলের কান লাগাইয়া শুনতে হয়, তাইলে একদিনের আলোচনায় হয়তো আল্লাহ হেদায়েত নসিব করতে। এখন আসে এই যে অক্সিজেনটা তাহলে কোথা থেকে আসতেছে? সূর্য থেকে আসতেছে হাইড্রোজেন, নাইট্রোজেন চক্রের মাধ্যমে গাছিটা বাঁচে। এই গাছের পাতা অক্সিজেন, সূর্যের রশ্মি না টানলে গাছিটা বাঁচতো না, হেতে বাঁচতেছে, বাঁচি আঙ্গুর অক্সিজেন দেয়, অক্সিজেন আফসারিয়ে খায়, আঙ্গুর হেদায়েতুল্লাহ খায়, শারমিনে খায়। শারমিন এই অক্সিজেনটা নাকে দিয়ে ঢুকি, বাম অলিন্দ বা ডাইন অলিন্দ, এই মেটাল বাল্বগুলোতে বাতাসটা হাঁদায়, 200 কোটি 400 কোটি ছিদ্র এনো পাম্পিংয়ে ফুসফুসে বাতাসটা খেলায়। এই বাতাসটা যাইয়ে রক্তের 3টা ক্যাডারের কোপ দেয়, জনি, সাগর, মিন্টারে, চাইনিজ কুড়েল দি। মানে কি রক্তের আপনার এই রক্তের 3টা এ আছে, অনুপরমাণু আছে, কি এই আপনার এই রক্তকণিকা, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এই 3টারে যাই অক্সিজেন কোপ মারে। 4 জনে মিলি পাওয়ার খেলাই। শারমিনে সোনাইমণি কলেজে হাসে, ভাই আপনাকে না কত সুন্দর লাল লাল ঠোঁট, অনেক ভালো লাগে। এই অক্সিজেনটা অফ করে দিলে মুহূর্তে শেষ। এবার হেদায়েতুল্লাহ ফোন দেয় শনিবারে, ভাই ভুল করে প্রেম তো করছো, নীতি তো মরে গেছে, এয়া ভাড়ার কিতা আরে না অ্যাম্বুলেন্স, লাশ বাড়ি গাড়ি হারান, এতে তো শেষ। যেখানে সুগ্রাণ আইতো এখন 9টা ছিদ্র যদি দুর্গারান 12, এতে তাড়াতাড়ি দাফন করতে হবে। এই যে তোর প্রেমিকারে খেলাইতে আছে, তুই যে আনন্দের সাগরে আস, খেলাইতে আছে তোর মূলকে অক্সিজেন আইয়ে কত সূর্য থেকে, কোথা থেকে দেখছ? আলোচনাটা বুঝতে হইলে যে তুই ধৈর্য ধরতে হইব। সায়েন্সের ক্লাস তোরে আমি হাসি উল্লাসে দিয়ে দিচ্ছি, সায়েন্সের ক্লাস। বিজ্ঞানীরা অবাক, বিজ্ঞানী নিউটন সহ সকল বিজ্ঞানী কয়, একটা গাছের পাতাতে, ছোট্ট একটা পাতা কেমন করিয়া 200 কোটি ছিদ্র হয়, এটা একটা ডিজাইনার ছাড়া, একটা প্ল্যানার ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া, পরিকল্পনাবিদ ছাড়া এটা করা সম্ভব না। পরিকল্পনা কে করছে?
কিন্তু বিজ্ঞানীরা আল্লাহর নাম কয় না, আঙ্গ ঘরের হেতর। মহিলা নামাজে সালাম হিরায় আসসালামু আলাইকুম, আঙ্গ ঘরের হেতর। লগে দিয়ে ছোট ভাইয়ের বউ আছে, আল্লাহ নুন নুন হাওলাতাল্লাহ তরকারি বইয়ে দিয়ে আছে। তো এটি সাইডে নোয়াজ হয় সালাম হিরার সালামু আলাইকুম, আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম, আঙ্গ ঘরের হেতন। তো বাইর বউ কো ভাবি ইচ্ছা নামাজ তো জীবনে দেখলাম না। কাল আবেন এত কথা কইছ, তুই কিনলে আইস? পায়ে আইসি একবারই নুন হাওলাত নিতাম। তো নে নে পারে নুন হরে, তুমি এইটা কত হইলা সালাম হইলে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর তুমি কও আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। কো মাতো তোর বায়ুরের নাম কিতে রহমতুল্লাহ না? কো হ্যাঁ। জামাইর নাম কেমনে ধরে? আল্লাহ কইতে আছে আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। তাম পৃথিবীর বিজ্ঞানীরা রবের নাম আল্লাহর নাম কইতে শর্মায়। প্রকৃতির কি আলিবা না? প্রকৃতিকে আল্লাহ আতকর কে? আর রাইফেলের মতো কর কে? মেয়া কচ্ছত তো রাত অটো অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে নিবি সুদা তারের মতো কে? আল্লাহ। মহব্বতে মহব্বতে আল্লাহ। চিন্তা করছ এক সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে কে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লই যাব? 40,000 টন লাকড়ি লাগে। এই হাইড্রোজেনটা 2 কোটি ডিগ্রি সেলসিয়াসে জ্বালাই বজ্রাতে গাছের পাতার ভিতরে লোড দেয় আল্লাহ দিয়া 26-27 ডিগ্রি তরিয়ে নি হাঁদায় এয়ার হর ইয়ার ফিল্টার আছে। তারপর আল্লাহর লগে বাম্পার লস, দেয়ার ইজ নো গড। ফাঁসা লাড়ি লাড়ি গো আল্লাহ গো তাইলে ইডি চলে গেল আমাকে। তোর বাগলা হাট আলাই মায় বাগলা, তোরা আগালাইতেন না কনির লগে। মিনটা সাউথ আফ্রিকা গেছে, এতের বোর স্বর্ণ বেশি, বারবার অংশ বেশি দি এতে যেন ফিলিপাইনিওকে বিয়ে করে গেছে। এবার বাবির কাছে দুঃখ কয় এতের ফাঁসা মোটা হয়েছে, আইও ক্ষেত্রে নারী নির্যাতন মামলা দিয়ে শরৎ করি গেলাইও। আহারে ভাবি কুত্তারে কেউ চিনত না, হাতেরে আর বার এই জাগা জমি বেশি, কত মোটা স্বর্ণ আর আব্বা দিছে, আর মা বিয়ার স্বর্ণ আরো দিতেছে, 7 ভরি স্বর্ণের নেকলেস বেশি দি হাতেরে মোটা করছি। হেতে হন আর দ্বিতীয় হাতে বিয়া করে এলেছে। হাতের এ যৌবনত্বের উপর আল্লাহর গজব হইতো না। নরলোকে দেখবে হাতের রং, নরলোকে সাইম আই হাতের বিদেশি আর রং কে কয় হাতের বউ? আল্লাহ তো করে এভাবে কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ রে তোদেরকে কিসে প্রতারণা করলো মহা মহিমান্বিত রবের প্রতিমা নানা থেকে। তোর বাগলাই হারাইও, তুই ডোনাল্ড ট্রাম্প গে, তুই বেলাতিমির ফুতিন। মনে হয় যেন আল্লাহ কুদ্দুতি ভাবে ঠ্যাং লড়াই লড়াই বিশ্ববাসীর এই ওয়াজটাই করে। ইয়া আইয়ুহাল ইনসান, কত মহব্বতে ডাক দে, ও মানুষ। ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। যেভাবে রহমতুল্লাহর বউ জালের কাছে খাড়ায় খাড়ায় গাটলার মাইদের দুঃখ কয়, হাতের ফাঁসা মোড়া হয়েছে, হাতের 8 ঘন্টা বেশি, হাতের বিদেশে আই হারাইছি, আমেরিকা 60 লাখ টাকা দিয়ে হারাইছি, আর হাতে আমেরিকার লুপ রেখেছি এর বিয়া করে। হাতের বিপদ নরলোকে দেখবো 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 কয়নি? আল্লাহ এমনি দিয়ে খাড়াই তোকে 1000 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহরে মানছে, আর 800 কোটি মানুষের দিকে চাই আল্লাহ এমনি কয় ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আয় তোরে যদি বানাইছিলাম আফসারি, ও কম্পিউটার বিজ্ঞানী, ও রাডার বিজ্ঞানী, ও বিমান আবিষ্কারক, সামান্য কদর বীর্য যেটা গাত লাগলে গোসল ফরজ হয় মুতের রাস্তা দিয়ে। পৃথিবীর সবচেয়ে বেসরিচ্ছা ডক হইল তোর জিনিস ইটার আস্তা বেজ দিচ্ছে, এটার কোনো জরুরত নাই। এটা আরেক হিসাবের রাস্তা দিয়ে নিছি। খাওয়াইছি কি তোর শুক্রাণুটারে আলাকেরে জমাট রক্ত খাওয়াইছি, হাইজের রক্ত খাওয়াই, আবার তোর মায়ের ফেসাবের রাস্তা দিয়ে তোরে বাইর করি। আই তোরে আমেরিকার প্রেসিডেন্ট বানাইছি, তামাম পৃথিবীতে তুই বোমা হামলা করস, তুই ভ্লাদিমির পুতিন রাশিয়া লইয়াছ, তুই কংজাম অংশাং তুই বানাইছ, এ সাইরেনা লোয়া দি তুই ক্যানন ক্যামেরা বানাই 5 লাখ টাকা বেচস, DSLR ক্যামেরা ইয়ার তুই 1 পয়সার
এ মোবাইল আইফোন ইয়ান বানায় 5 লাখ টাকা বেচস আর দানীয় রড দি তুই টাওয়ার খাড়া করে দিছ তুই আয় মাবুদের চিনলি না তোর বাগলা আয় খুলি এলাই বাগলা কে কয় আরো জোরে এই তো তাওহীদের আগুন লাগাইছি কলজের মধ্যে বেড়া আমিন ক এরকম ছাত্র আদর্শ গইলে সারে ছাত্র আয় দোয়া করি কমি যাবে লাই দরকার নাই এডি আজারি ভাই আহমদুল্লাহ ভাই আবু তো আদনান ভাই এই সমস্ত গ্যাদারিং এর কারণে প্রোগ্রামগুলো অফ করে গেলেছে একটা আদব লেয়াস বলা বোঝে না 50-60টা মোবাইল আর আজায় মাহফিল তু আসবি সোজা বসে যাবি জিকির করবি দুরুদ পড়বি আল্লাহ আজকের লেকচারটা আমারে বুঝাই দিয়েন আল্লাহ আজকের এই লেকচারটার বরকতে আমারে জান্নাতে যাইবার একটা লাইন করে দিয়েন এইটাই নইল ওয়াজ বুড়া মুরব্বীরা কত সুন্দরে বইরিস তারা বড় আশা করি আইছে ওয়াজিন বেল্লাই তারা ফেসাবটা এই বয়সে রাখতে কত কষ্ট হয় মাজারা ফাটি যেতেছে বাতের ব্যায়াম হাঁটু ব্যথা তো করে কন্ট্রোল করতে জোয়ান না করে এর হক নষ্ট হয় এই জন্য তোকে তো আমি ফানা চাই এইগুলো আমার দরকার নেই ওয়াজের গতিতে এখন চলবো আমিন ক দেখ সত্যি তো আল্লাহরে কইতেছেন আল্লাহ আনরে চিনি না আমরা আমার খাবার আমার রব আল্লাহ আর তোরে বজরা মসজিদে মসে করে তুই তো 10টা শেয়ান হয়ে গেছ তুই এসব আজ কাটতে দেখুন রে বন্দা আল্লাহ আর বহুত শেয়ানা হুজুর আছে আফসারি ভাই আছে না এত আগে নোয়াখাইল্লা বাসা দিয়ে ডোজ মারি দে আমরা বুঝি তা আল্লাহ কইস দে কানে বড় আই চিনি আফসারি ভাই কেলাস আমি শুনছি আগের সেজদার অন সেজদা বহুত বেশ কম আছে আপনি মহা মহিমান্বিত বড় আল্লাহ আপনার সুফে সুফে কত বড় হ্যাঁ আমি বজরাতে আছি বজরা এটা নোয়াখালী জেলায় আছে সোনাইমুড়ি থানা এই সোনাইমুড়ি নোয়াখালী এটা আছে বাংলাদেশে হজরত বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে এশিয়া সিটিং কনাই আছে হোম্মা আল্লাহ নাকি ঘর এশিয়া আছে পৃথিবীতে 7,926 বর্গ মাইলের ব্যাসার্ধের পৃথিবীতে আল্লাহ কত পৃথিবী কোনায় আছে আল্লাহ নাকি আর ইন্টারভিউ নেয় জানি পৃথিবী আছে সৌরজগতে তো সৌরজগৎ কোনের আছে বন্দা আল্লাহ সৌরজগৎ আছে ছায়াপথ বিশ্বে তো সেটা কত বড় পাহাড়ে সৌরজগতে তো হলাম 53টা আর এরপরে মিল্কি ওয়ে ওইটা কত বড় পাহাড় এটার এক মাথা থেকে আরেক মাথাতে আলো যেতে 9,75,00,000 লাইট ইয়ার আলোক বছর সময় লাগে আল্লাহ রে তুই বুঝি শেয়ান হয়ে গেছ আরে আল্লাহ কি দেখছেন শেয়ানাগিরি এইটা হলো মহাশূন্যের 0.01% আবিষ্কার করছে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে হজরত আমেরিকার নাসা বিজ্ঞানীরা কত হিনাও জানাচ্ছি আর খেলা কি এনি আল্লাহ আলা মানি বড় আর অনন্ত মহাশূন্য খালি এর চেয়ে বড় প্রথম আসমান আল্লাহ কত তো তুই বাক্কা চালা কই গেছ কারো শোনেন আলাই আন্নারে না বুঝি কইন তার চেয়ে বড় দ্বিতীয় আসমান হিডের ভিতরে গ্রহ নক্ষত্র জগৎ আছে আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান ও আল্লাহ এরপরে তারকদের কথা কইলাম না মিল্কি ওয়ের পরে গ্যালাক্সি ক্লাস্টার হিডা আবার কোথায় আল্লাহ কয় হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার জগতে হিডা আছে সুপার ক্লাস্টার কোথায় এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে এটা কি মহাবিশ্বের শেষ ওইটা পরিসীমায় মাত্র শুরু আর অনন্ত মহাশূন্য আমরা কাজ করতে পারি না মেশিনে কাজ করে না আমরা 0.01% মানে 1/1 আগে দশমিক আছে দশমিকের পরে 1 থাকলে তো এটার দামে নাই আর অনন্ত মহাশূন্য খালি এরপরে আল্লাহ কয় এরপরে কি আল্লাহ তারপরে তৃতীয় আসমান হেডা আরো বড় আরো দূরে হেডাতেও জগৎ এগুলো আছে এইভাবে 7 আসমানের জগৎ পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ এক দেশ থেকে আরেক দেশ আরো বড় আরো দূরে আল্লাহ তার চেয়ে বড় 5টা মালায়ালার 5টা দেশ এটা আরো দূরে আরো বড় আল্লাহ তারপরে কি তারপরে আপনার আরশ আজিম আরো বড় আপনি আমার আল্লাহ এর চেয়ে আরো বড় আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় তোরে বজরা মসজিদে বজরা বাজারের কেন্দ্রীয় মসজিদে এভাবে মাথাটা মুছি দিয়ে আল্লাহ কয় বান্দারে আমার এইভাবে জানিয়া মহব্বত করিয়া বুঝি সুবহান রাব্বিল আলা কইছ তাই আল্লাহ এত বড় আমি আল্লাহ কথা দিলাম তোর এই মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই সমস্ত ইনফরমেশন দিলেন। যিনি সরু সরে ক ক কিচ্ছু লিখতে পারে না, উঠতে পারে না, কি পড়া তারে পড়া দিছে, সিম কার্ড তো সিম কার্ড ডাইরেক্ট আল্লাহ স্যাটেলাইট তো মারি দিছে এখানে। নবী আপনাদের আমি পড়া দিছি, আপনি বলতে থাকেন সান্ন করি উকা ফালা তা সা, তাইলে জান্নাত সত্য নি যাইবি নি? কেন নামাজ না হড়ি উঠবি নি? এখন থেকে আল্লাহরে এমনি সেজদা দিবি নি, সুবহান রাব্বিল আলা কই চোখের পানি ছাড়ি দিবি। ওই জ্যোতির্বিজ্ঞানের যে সূত্র ইয়ান দিছি এই ইয়ান হিয়ানের লগে মোতাবাজ্য হই কলবে খেলা দিবি সুবহান রাব্বিয়াল আলা। এলমে মারিফাত সিস্টেম আল্লাহরে সেজদাটা দিবি, মহব্বত করি আল্লাহরে কল্পনা করবি উনি এত বড়, বাস তোর নামাজ কবুলে দিব। আল্লাহ কো তুই চিন্তা করস কা বিয়ে আয় বাড়াইও পালা করে বিয়া করতে আসছে বোর নির্যাতনে 12,500 হুরের লগে আয় বিয়া ওড়াইম। বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব লাগতো না, কাজী সাহেব বিয়া ওড়ান লাগতো না, বিয়া আমি ভরাইম। আল্লাহ নিজে কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস। আমি আল্লাহ তোমারে বিয়া ভরাইম। আল্লাহ নিজে আফসারি লাগতো না, কাজী লাগতো না, দূর বেড়া আয় কাজী, সুবহানাল্লাহ কয় না? আর তুই সিটিং হুন্ডা কিনি, তুই কনে কনে হুন্ডা দি, তোর হিসে দি হুন্ডা দি আরো দুগারে লইছ, জনিরে লইছ, রনিরে লইছ, সেগুনে হিসে দি তোর হিসে দি মাইয়া করে দেখতে তোর হিটা থাপড় দি কয় রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু রে একবার এসে বজরা স্কুলে দেখা দাও মোরে। এরকম সেটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান হবে এইভাবে হুন্ডা বসে বসে, মাইয়ারা হিন্দি স্কুলে আইব, তুই হিন্দি এদিকে চাই, তুই মাইয়ার দিকে তাকাইবি না, ইফটিজিং করবি না। যদি মাইয়া তোর আই লাভ ইউ কয়, তুই আরেক দিকে ফিরি কইবি আই হেট ইউ। আর তুই বন্ধুর ফিডে হুন্ডার ফিসে দিয়ে উড়ি বন্ধুর ফিডে এভাবে থাপড় দিয়ে কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেলমানকে সাজাচ্ছেন নীতি। সবসময় বিউটি পার্লার তোল্লা সাজান। ম্যাডামেরা অপেক্ষা আছে কোন দিন জনি ভাই আইব, যখন বিচার নিকাশ কমপ্লিট হইব তারে মিছিল দিয়ে দিতে আইব। 80,000 গেলমানে যায় বাসর ঘরও যায়, সানা থেকে বায়দা পর্যন্ত এত বড় বাসর ঘর 3 মাইল উপরে সাজাইবো এইভাবে। এবার 80,000 গেলমানে যায়, ম্যাডামের কেউ আসসালামু আলাইকুম ম্যাডাম, আসেনি ভালো, আসি ভালো। আপনার যে ওই যে জনি ভাই আপনার হাজবেন্ড হবে দে, সে আসতেছে। হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? ম্যাডাম নাম নাম ওই যে ভাইয়া আসতেছে মিছিলে মিছিলে, তারা মিছিল নিয়ে আসতেছে, আল্লাহ বিয়ে পড়াই দিব। তখন ফার্স্ট তাকিফাহা, পর্দাটা টানি মুস্কি হাসি দিয়ে উনি এইভাবে লুকোচুরি দিয়ে বাসর ঘরে ঢুকে যাবে। আমার কথা এটা কি আমার কথা? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূল কি মিছা কথা কইছে জীবনে? নবুয়তের আগে না পরে কইছে নি? তো নবীজিরে কে পড়াইছে? কি পড়াইছে দেখছেন? বলে না। নবী থাকে মক্কা আল মুকাররমার মসজিদের ভিতরে, মদিনা তৈয়বার মসজিদের ভিতরে তাই তাই ওয়াজ করে। ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূরাতুশ শামস, সূর্যের কসম আল্লাহর পক্ষ থেকে বলছে। যা সে যখন সে আলোকিত দেয়, আলোকিত করে, আলো দেয়, প্রজ্বলিত হয়। ওয়াল কামারি ইজা তালাহা, আল্লাহর কথাটা নবী কর আর কি, ক্ষমতা তো নবীরাতে। আল্লাহর তো আর আমরা দেই না, নবীরে দুনিয়ার মানুষ দেখছে, আমরা শুনছি। চন্দ্রের কসম, চন্দ্র যখন সূর্যের পিছে পিছে করে। ও তাসরিফের রিয়াহ, আবহাওয়া জলবায়ুর কসম, এবং আবহাওয়া জলবায়ু যখন এটা পরিবর্তন হয়, ওয়াক্ষণ মেঘমালারে ফিড়ি ফেড়ি সোজা করিয়া লায়।
ওয়ানজালা মিনাস সামায়ে মান, ওই আল্লাহ যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করে। ওয়ানজালনাল হাদিদা, ওই আল্লাহ যিনি আসমান থেকে রড মারে, রড। আসমান তো তোরে কিতা বরে? রড। কনে বরে? তোরে বরে না খনিতে বরে? খনিতে বরে। তারপরে কি এই ওয়ানাদিজাত জুলুদুহুম বাদনালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই আল্লাহ জাল্লা শানু যে আগুন জ্বালায়, সূরা ইয়াসিনের ওই আয়াতটা, যেখানে আগুন আগুন যে জ্বালায় আল্লাহ জাল্লা শানু, আগুন কোথায়? সূরা ইয়াসিন যে আল্লাহ জাল্লা শানু বলছেন আগুন এই সবুজ গাছের ভিতরে আগুন। কোথায় আগুন? সবুজ গাছের ভিতরে আগুন। হ্যাঁ, মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা হুম মিনহু ফাইজা আনতুম মিনহু তুকিদুন। নবীজি বলতেছেন তামাম পৃথিবীতে আগুন, গ্যাসের ভিতরে হাম জানা, তেলও নাই। প্রথম আগুনের ইনফরমেশন দিছে কোথায়? গাছের ভিতরে, সবুজ গাছে, বাঁশের ভিতরে আগুন, বাঁশের ভিতরে। কান্ডি মারি দিবি চলে যাবো, এটাতে তের ফালো বইছ, এটা কিতা? আগুন। আগুন জ্বালাইলে জ্বলবো, কথা কয় না, জ্বালাইলে জ্বলবো, জ্বালাইলে জ্বলবো। তো এই যে এ পর্যন্ত খোলামেলা কিছু কথা বলছি, বিদ্যুৎ, বজ্র, ওয়াল্লাযী ইউরিকুমুল বারকা, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেয়। বিদ্যুৎ, বিদ্যুতের বাড়ি কোনায়? কাপ্তাই না আসমানে? আসমানে। এই তো মেঘাইলে কাপ্তাইলে কে হানি হয়, হানিডি প্রেসারে ফাঁকারে মারে হাতে ঘুরি, বজ্রা কারণ হারায়। ওমা বাইর মতো করি কো, ওমা নবীডি কেমনে কয়? কিরে হুজুর কি এই বুয়েটে পড়ছে নি? আর কথা কস না, নবীজি কি বুয়েটে পড়ছে? সায়েন্সে পড়ছে? তো এসব কথা কেমনে কয়? এদিকে যাও না, তুমি যে দাঁড়াইলা পিছনে চাও, মানুষগুলা তোমার এরা দেখতেছে নি আমারে। তোমরা কেন এখানে আসলা? আমারে এরা আনছে, আমার চশমাটা আমি দেখতেছি না, গাণিতে চশমাটা। তো এখন এই যে বিদ্যুৎ লই কথা কয়, জাত শিল্প লই নবী কথা কয়, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। ও নুহু, আপনি আমার চোখের সামনে জাহাজ বানান, সীতাকুণ্ডের জাহাজ, টাইটানিক বানান, আমি চাইছি। ইঞ্জিন লাগাইবেন বিসমিল্লাহে মাজরেহা, রাষ্ট্রন ইঞ্জিন মারেন, ইঞ্জিন আমি দিই, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম। এই যে এতক্ষণ 3-4 মিনিট বইকলাম, তুই কি আসলে বুঝতি? বুঝতি? তোর কাছে এটা বিষের মতো লাগছে না কি ওয়াজ করিয়ে? তাম পৃথিবীতে স্কুলটা 4 তলা রড দিয়ে বানাইছে, পুরা পৃথিবীর বিজ্ঞানী বে একটা কাজে আছে রড কনে হাঁদাইলো, কি বিএসআরএম গেল না কি আছে হাঁদাইলো না, গ্রিস থেকে রডের কাঁচামাল আমাদের রড গ্রিসও হাঁদাইলো, পুরা পৃথিবীতে রড নাই। কি রড হাঁদায় করতো রে, বুঝলাম না। বিল্ডিং এর ভিতরে মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরার নামে হলো রড। রড এত কথা কয় না, সূরার নাম রড। কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজকার আবার দোয়ান দিছে না? উনি এ সমস্ত কথা কয় কাকেরাম। সূরাতুল হাদিদ, সুবহানাল্লাহ, তুই কইতিন জোরে গ। এই হাদিদের বেলায়, এই রডের বেলায় আইছে মহাগ্রন্থ আল কোরআনে আনজাল না। এনজাল শব্দটা হচ্ছে আসমান থেকে নিচে নামায়, রডের বেলায়। এখন এই পৃথিবীতে যত অনুপরমাণু আছে, রডের অনুপরমাণু পৃথিবীতে নাই। কিতে তাইলে রড দুনিয়াতে হাঁদা কেন নেই? ওই রাত আলাইহিস সালাম ঠাড়া মারে না, এটা একজন ফেরেশতার নাম। আবার কেউ বলছেন তো এটা ঠাড়া। এই যখন এই মেঘে মেঘে লাগাইয়ানো বিদ্যুতের ভোল্টেজ দেয়, বুঝতি, রডের কারখানা জ্বালাইয়ানো ঠাস করে মারে, এই ভোল্টেজে পৃথিবীতে এই রড নাজিল হয়। বুঝিন? হ্যাঁ, কিতাবে ছিলে মেজাজটা খারাপ করিচ্ছে, শরীরটা ভালো নাই, তুই ঠাস ঠাস করি সুবহানাল্লাহ কবি। সুবহানাল্লাহ কও। তোরে মার দিতে হইব, তোর ঘুমাইয়ের 11:30 বাজছে, ফিটি কর, স্কুলে যাচ্ছে, ফিটিও রেডি, সামনে হাত দে, আয় জান্না করি আনে রেডি,
এ বুড়ি হাত দাও, বুড়ি হাত হাত খোলো, খালি রানের ভিতরে হাত রাও, সামনে দাও, রেডি, আজ সামনে করি, সামনে করি, রেডি, 1 2 3, উর্ফে মাল্লিকা গেড়ির মধ্যে না মারবি, আবার বুড়িয়ে ঢুকে যা আছে শুধু মারবি, রেডি 1 2 3। তোরে কেমনে এনো যায় ফ্রিডম লাগবো, এই প্রযুক্তি আমার জানা আছে, আল্লাহ আমার এটি শিখাই এরপরে এনে বইয়েছি। দে সুবহানাল্লাহ, এটা কাজ আদায় কর, সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। তুই মনে করো সায় কথা তুই কইয়ের, আমি এত ওয়াজ করেন না, এবার বুঝছি তুই ওয়াজটা কিতা। আল্লাহ কো রাফানা লাকা যিকরাক, রাফানা জমামতা কাল্লেন সিগাও নবী, আমি আপনার নাম উড়াইছি। ফেলের ফাইল আল্লাহ, কদ্দুর উঠেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দিশত্তি সুবহানাল্লাহ না বিকে এসে দিবি জোরে গা। এই 1500 বছর নবী আইছে দেখ, একটা টাওয়ার থেকে শুধু টাওয়ারে টাওয়ারে এক মহামানবের নাম সব সময় 24 ঘন্টা শুধু ওনার নাম উচ্চারিত হয়, তার নাম মুহাম্মাদুর। কিভাবে তোকে এনে এশারা জানাইছে না, কিতা কইছে আশহাদু আন্না মুহাম্মাদার, আল্লাহর নামের লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে গেছে। এরবারে দ্রাঘিমাংশ 4 ডিগ্রি অক্ষাংশ যেটা পশ্চিমে, হেয়ানো এশার আজান চলতে আছে। এইভাবে পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও কোনো না কোনো নামাজের আজান চলছে নি। টাওয়ারে টাওয়ারে মিনারে মিনারে কার নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী কয়, আল্লাহ কয় ও নবী, কোরআনে অর্ধেক আমার নাম অর্ধেক আপনার নাম, মোহাম্মদ নাম সরাসরি 4 বার। আমি প্রনাউন দি কাপ মুখাতেব দিয়ে আপনারে রাখমু, কলমাতে আমি 12, আপনারে 12 দিয়ে দিছি, অরব 24 অরব। আজানে, একামতে, দুরুদে, কোরআনে, নামাজে সব জায়গায় আপনারে রাখছি। দানের লাইনে নিয়ে এলে সুবহানাল্লাহ, আগে গোসা যেগুন দিছি হিয়ান তো নিয়ে এলি আই হচ্ছি মাথা তাইয়ে। তোরে একটু আগে মারছি না, তোর শরম আসেনি? দে তোরে আবার হিসি তুই গুসা দিই, এনে দে, এনে ধর, রেডি 1 2 3। মরি যাগো তুই সেটা গেঁড়ির মধ্যে ঘুষি খাই। তো কোরআনের মাহফিলে তুই কথা কসা, সুবহানাল্লাহ কসা, আল্লাহু আকবার কসা, তো তুই কিল্লে আইছ তুই এনো জোরে কস সুবহানাল্লাহ। বুড়িয়ার আমার কষ্ট হয় তোমার মারিয়ে। আজকের যদি আল্লাহর নামটা কবুল হয়, সুবহানাল্লাহটা যদি কবুল হয়, এটি ফেরেশতারা ভিডিও করতেছে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেভ করে দিতেছে ফিল্ম আল্লাহর কাছে জমা। তোরা যদি লেজা করলাম বাঁধি জাহান্নাম লই যাবে কই, অর্ধেক হত লই যাবে কই সমনির দিকে। আল্লাহ ফোন করবে ফেরেশতার করি, রে আমার জসিমের এত ভাত চলে রে, লইয়ান। আল্লাহ আনি তো লাভ নেই, এতে তো বুঝমতে মারছি, শেষ রসা বাহারই হরের। আর 11 মরে তো জাহান্নাম করে। আর বন্দাটারে মায়া লাগে রে, বেড়িও একটা অন হয়ে গেছে। কিতা বজরা হাই স্কুল মাঠে তার মহব্বতে সুবহানাল্লাহ কইছে, আল্লাহু আকবার খুব মায়া করি কইছে, চিৎকার দিয়ে কইছে, এইটা ভিডিও দেখলে আর তার মায়া লাগে রে, লইয়া নাতে নাই ফেরেশতার মাধ্যমে ট্রিটমেন্ট করি ভালো করি গেলাম, এতের জন্য জান্নাত 12,500 হুরের সাথে আই আল্লাহ তারে বিয়ে করে দিই। আরো জোরে অন্য পাইনি রান জান মিয়া, এটি তো আগে ব্যাংকে দিয়ে দিবেন, অন বিদে দিতে যার ওয়াজের সময়। আয় হ্যাঁ রে আল্লাহ, টিয়া রায় দিছি নিজের কাছে দিয়ে দিব জোরে করে অ্যাকাউন্টে। এই জন্য তো করে কষ্ট দিয়ে জোরে কাউ সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, মাশাআল্লাহ। এই তো কথা বোঝের প্রিয় বন্ধুরা, আল্লাহ কইতেছে নবী আয় আপনারে পড়াইছি। সূর্য লই নবী ওয়াজ করে, বুঝো কি সূর্য দেশে গেছেনি? সূর্য কত দূরে আছে দুনিয়াতে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আর পৃথিবী গ্রাম তো এত বড় কত? 13 লক্ষ গুণ। কত বড়? কথা মজার ওয়াজ, বুঝিল? ভালো লাগবে ইনশাল্লাহ, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অজ্ঞা করতে আছে মক্কাবাসীর ঘরে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এটা হাদিসে কুদসি, নবী কয় আল্লাহ তাআলা শাহানু করতে আছে,
আল্লাহ রজ্ঞা বন্দারে আল্লাহ কো তুমি জান্নাতে হাঁদাও। এতে জান্নাতের গেটের ভিতরে বিঁট দেয় কো আল্লাহ আতাসকারু মিন্নি আনতাল মালিক আতাদহাকু, আপনি গান লগে কি কমেডি করেননি না হাসাহাসি করেন ঠাট্টা করেননি কোনো? জান্নাতে তো জায়গা নাই। আল্লাহ কয় ও আমার বান্দা ফাইন্নালাকা মিসলাত দুনিয়া ওয়া আশারাত আমসালিয়া, তোমার লাই 10 দুনিয়ার সমান জান্নাত। এতে গেটের কাছে যাই ক কিতে আল্লাহ আপনি এটি করেন, জায়গায় তো নাই। কিছু দরজা আছে না এমনি বন্ধ, গ্লাসের ভিতরে বহুত মানুষ দেয়া যায়, সেন্সর কাছে হানা দিলে দরজা খুলি যায়, দরজা সেন্সর বিভিন্ন এয়ারপোর্টে দেখছি দে। আবার হাত দিলে হানি হরে, সেন্সর আছে, ক্যামেরা লাগাই না। ঝর্ণা তো হাত খুলিয়ে লেলে হানি বন্ধ হয়ে যায়। আবার আরেক কেন হাত হুয়াইবেন, হাতে বুঝ দিয়ে সাফসারি ভাই আইয়ে না আর কাছে, হাতের কাছে হাত দিলে হাতে গরম হাওয়া বার হয়, আতিটা হুয়া লাই। টিস্যুর কাছে খাড়ালে টিস্যু কয় বুঝুন আর কাছে আইসেন কেন, টিস্যু লাগবে, ফরত করে হাতে আর হাত চলিয়ে আইয়ে। আল্লাহ কইরে সেন্সর বইয়েছি গোলাইম্মা তুই হাঁদাবি না। আল্লাহ জাগায় তো নাই যে মানুষ হাঁদাইছে জনি ভাই কত মোড়া, জাগা আটটা কই ওয়াইন্নালাকা মিসলাত দুনিয়া ওয়া আশারাত আমসালিহা। বন্ধ করছ ফাঁকা জনি কইলে চলবে না তো, এটা খুলি বন্ধ করি, এটা হতা হারা, এটা হিডি ভাঙি এলা, এটা তুফান লাগছে স্যার তো এটা আবার ইয়া করে হতা হতা। এই জবাব তোরা আল্লাহর কাছে দিবি, বিশ্ববাসীর আলোচনা থেকে মাহরুম করতেছ। কথাটি এটি কি তোগল্লাই কইয়ে সকাল হইবার আগে 10 কোটি লোকে ক্যামেরাতে আলোচনা শুনবে, সারা পৃথিবীর লোকে। তোরা তো এই যে ডিস্টার্ব করছে কথাটি তো তাগরটাই বিরক্ত লাগবো। তারা একটা না বয়ানটা শুনতে চায়, তোরা মনে করছ আমি ওয়াজটা ইয়েন করি, ওয়াজটা আমি তাদের জন্য করতেছি, আমাদের প্রত্যেকে সওয়াব হইব। আমিন ক। তো আল্লাহ কি কয় তুমি এনা হান্দাও 10 দুনিয়ার সমান জায়গা আছে। নবীর ওয়াজ শুনি আবু জেল উদ্দা সাহেবা মুগিরা বজ্রা দোয়া নগয় ওইটি বুঝি ওয়াজ 10 দুনিয়ার সমান বেলে জায়গা, জায়গা এটি কই মনে আমাদের সিএনজি স্ট্যান্ড দিত মেইন লাইন দখল করে গেলেছে। এখন বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া জায়গা এটা পাই গেছে। সুবহানাল্লাহ। হাদিসটাতে কইছি সহিহ আল বুখারীর 6571 নম্বর হাদিস। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের হলাম এই আগের সংসার শেষের সংসার ব্যাগ মিলাইয়া 53টা, 9টা গ্রহ 44টা উপগ্রহ, মোট মিলে হলাম এক হোগা 53টা। কয়টা? সূর্যের হলাম গাছ অমিক্রন সিটি নক্ষত্র, হাতে সূর্য সিটিং এ তুন 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হাতে রেডের ভিতরে আটকা আলাইতে পারে। এইটা হলো সৌরজগৎ। এরপরে আছে মেঘের রাত্রে, ফর্সা রাত্রে তাকালে দেখবি যে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে তারার মেলা বইছে, এটা মিল্কি ওয়ে। কি ওয়ে? ছায়াপথ বিশ্ব। এটার এই রাষ্ট্রের এই মাথা থেকে এই মাথাতে আলো যেতে 9,75,00,000 বছর লাইট ইয়ার, আলোক বছর সময় লাগে। সুবহানাল্লাহ। আলো 1 সেকেন্ডে কতদূর যায়? আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কতটুকু যাইতে পারে? কিল্লে বদদোয়া কামাইতে আইছ তোরা, আল্লাহ হেদায়েত করক। পিছে মানুষটি দেখতেছে না, তুই তো হাত দিকে শ্বাস, তুই তো প্রতিবন্ধী হইবি। তোর ঘরে তো বাচ্চা কাচ্চাও তুই ফিসে থাকা মানুষটি যদি তুই ফিস দিয়ে খাড়াইছ, তুই কেন মহাগ্রন্থ আল কোরআনের হত্যা করতে আইছ? ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। দেখছেন না সারে কইয়ে লেছে, কাফাররা কয় তোমরা কোরআন শুনিও না। ওয়ালগাও ফিহি, কোরআনের মাহফিলে যা ডিস্টার্ব করো। লাআল্লাকুম তাকলিবুন, কোরআনের মাহফিল বন্ধ করো, ডিস্টার্ব করো। বারবার হুজুরে তোমার দিকে চাই কথা কইব, তইলে তোমরা বিজয়ী হইবা। তুই আল্লাহর কোরআনে আল্লাহর গজব আলাতি আইছ। এই ফিডাস না রে, এদেরকে ফিডা। আল্লাহ এবং রসুলের দুশ্মন এই ফোলাটা, মোড়া ফোলাটা, এই ফোলাটা থেকে 50 লক্ষ টাকা জরিমানা লো। এই তুই কিনলে খাড়া দিছ, তুই কিনলে খাড়া দিছ, তুই কেন আমাদের ক্ষতি করলি?
ওই হাতের শতানে কয় বাঁশি বাজা। হাসতেছ, এগুলো কুফুরি কাজ। তো ওয়ালগাও ফিহে, মাহফিলে ডিস্টার্ব করো। তুই ইয়া না আল্লাহ যাতে সোরা মারি না দিবি, টন্নার টন্নার করে মার দিবি যাতে আওয়াজ না হয়। এতে আমার মাহফিলও কেন আসলো? এতে আসা জায়েজ নাই। সে কোরআনের দুশমন। এই মানুষগুলো আসর থেকে বসে রয়েছে, তুই তাদের সামনে দাঁড়াইছ। তুই দাঁড়াইতে একটা বার চাইছ অফিসের দিকে কে আছে তোর? এই কারণে বড় বড় বক্তাগুলো ওয়াজ বন্ধ করে গেলেছে, সেমিনার করতেছে। তোদের নির্যাতনের কারণে আমার বাইরে আসে না। এখন আইবি ব্যারিকেড ভাঙবি, বদদোয়া দিয়ে লাইন তাদের দোয়া বোধ করছি, আর দোয়া লাগতো না। এই ফোলাটার মোবাইলটা আমার কাছে জমা দাও। এ আরেক সন্ত্রাস আছে, নির্ঘাত সে সন্ত্রাস। তোরে বলে নাই আল্লাহ আসি, তুই আলেমুল আমার কষ্ট দিতে প্লাস লাইটটা ধরে দিয়েছ, তো আমার চোখটা ছিদ্র হয়ে যায়। তোর চোখে মারসা কিরকমটা লাগে? কেন তুই কেন দাঁড়াইছ? তুই কেন আসলি কেন? আদব লেয়াজ মা বাপে কিছু শিখাইয়া মজমাতে দেওয়ার দরকার। কমে যাওয়া গেছ শ্রোতা অর্ধেক। আমি অন্যর ঘরে সারা রাত ওয়াজ মনের মতো জমামু ইনশাল্লাহ। আমিন কও। কিছু কমো, ডিস্টার্ব হারি যাক। মাস্টার ডিগ্রিতে সবাই পড়ে না, মেট্রিকে অর্ধেক ফেল করে যায় দায় যায়। ইন্টারে অল্প কিছু, ঢাকা ইউনিভার্সিটিতে অল্প কিছু হইলে আলহামদুলিল্লাহ। অল্প কিছু লোকের লাইন করতে পারলে আমিন। আমিন কও। এখন এক বছরে কতটুকু আলো যায়? এইভাবে এটার আলোক বছর। এই গ্রামের এই মাথা থেকে এই মাথা শুধু আলো যাইতে 9,75,00,000 বছর সময় লাগে এই গ্রামে আলো যাইতে। আরো জোরে। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ওয়াজ করছে, সেই জায়গায় এটা আছে রে। এখন তারা বিশ্বাস করতেছে জান্নাতের অবস্থান সত্য। নবীজি জাহান্নামের কথা কইছে, চাচা আবু জাহেল বজ্রাতে পৌঁছল রে। জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ার। আবু জাহেল উতবা সাহেবা মুগিরারা বেকে ফেসবুক ইন্টারনেটে টল করে নবীর লইয়া, এত পাওয়ার আগুনের হইলে আগুন জ্বালাইব কোনো ফাত্রা এত চলে যাবে, ইডি নি জাহান্নাম। এখন সূর্যের গবেষণা করতে চাই, দেখে সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? তো 26-27। তারপরে তো তুই কত মোটা ফাঁকা লাগা দিছ। এই পৃথিবীতে বিভিন্ন হিলিয়াম গ্যাস, আলোক রশ্মি, ক্ষতিকারক রশ্মিগুলো ফিল্টারাইজ করে 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 আল্লাহ এই বজ্রাতে কত পাওয়ার পাঠাইছে? 26 ডিগ্রি মাত্র। আর আগুন সেখানে জ্বলতেছে। এসডোরাডাস একটা নক্ষত্র আছে সূর্যের, হাতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। এই এসডোরাডাস সিটিং এর গায়ের মধ্যে আগুন কত? 10 লক্ষ গুণ বেশি সূর্য থেকে। এই ছাত্রগুণ আর দরকার, যখন কথার লগে সুবহানাল্লাহ কইতে হচ্ছে, লেকচার বুঝতেছে। আরো জোরে। কয় লক্ষ গুণ? বিজ্ঞানীরা কয় সূর্য সিটিং এর যদি কোন রকম হ্যান্ড কাপ লাগায়, এসডোরাডাসের সোনাইমণি থানায় হাজির করা যায়, অর্ধেক পথে আসতে আসতে সূর্য জ্বলিয়া ছাই হইয়া যাবে। এখন বিজ্ঞানীরা স্বীকার করে, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন বলে দিয়েছে, জাহান্নাম সত্য সত্য সত্য। কেমন করে নবীজি এত লোডের কথা বিশ্ববাসীরে বললেন? তুই নামাজ পড়তে কি কস? সেজদাত কি দেস? কিতা বলস? সুবহানা রব্বিয়াল। এন ওয়ার্ড কয়টা? 3টা। ওয়ার্ড কয়টা? কথা কও ভাই, লোকে কথা কও। কয়টা? সুবহান রব আলা। আমার রব, আমার আল্লাহ ফুত পবিত্র। আল্লাহ তোরে মুস্তি আছে বজ্র শাহী মসজিদে। এরে জনি তুই আমার সেজদা দিয়ে সুবহান কস দে, আমি ফুত পবিত্র। তুই কেন জানাস? হ্যাঁ, মূর্তি টুর্তি আপনার আগে নিষ্ঠ হতে পারে না, এটি ভুয়া, এটা ফাঁসার ভিত্তে বাঁশ আর খেরের বেনি। আপনার এগেনিস্টে কোনো আইন
কোনো প্রতিমা ডক্টরিন মতবাদ দাঁড়াইতে পারে না। আপনি একক, আমার রব আল্লাহ। তো কয় তো তুই রব কইছ দে, কই আমনে তো আমার রব, আপনি আমার খাওয়াইতেছেন, ফরাইতেছেন, কবরে খাওয়াইবেন, হাসরে খাওয়াইবেন। হ্যাঁ জোয়ান হয়েছি আর বোধ দরকার, কলজাহারি যে বললে আপনার আর বউ বানাইছেন। আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার অক্সিজেন দেনের, কেউ জানে না দুনিয়ার, আমি জানি আপনার আমার রব। সূর্যরে 1 সেকেন্ডে জ্বালাইতে আপনার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি, সেখান থেকে হাইড্রোজেন জ্বালাই বজরা গাছের পাতার ভিতরে অক্সিজেন ঢুকাইছে। একটা পাতাতে আল্লাহ 2 কোটি করে ছিদ্র দিছে, দিয়া এইটা অক্সিজেন দিতে আছে, তো খাইতে আছে কার্বন ডাই অক্সাইড। আপনি তো আর রব, আপনি আরে বাতাসে অক্সিজেনের সাগরে বাঁচায় রাখছেন। যদি আর অক্সিজেন বন্ধ হয় আমি তো শেষ হয়ে যাই, আপনি তো আমার রব। সুবহানাল্লাহ। আঙ্গায়াদায়তুল্লাহ সোনামণি ডিগ্রি কলেজে নাহিদার লগে ফ্রেম করে, ওই ধর হোটেলে বইব খাল লাগছে, গিরিল টিরিল খায়, ইগে গোলাপ ফুল দেয়। নাহিদা শারমিনে মিডির আসে, ভাইয়া আপনাকে অনেক সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, এটা কোন ইউনিয়ন? বজরা ইউনিয়ন। নম্বর থাকবে, নম্বর পাল্টি যাবো। বজরা রে কোন ইউনিয়ন? এটা পৃথিবীর একটা ঐতিহাসিক জায়গা বজরা। কথা কও, নবী কোনদিন মিশা কথা কইছে? নবুয়ত পাইবার আগে 40 বছর আগে বজরা ইউনিয়ন তু চেয়ারম্যান সাহেব নৌকা মেম্বার, নবীর সার্টিফিকেট দিছে মক্কা ইউনিয়ন পরিষদ তু আল্লাহ আমিন। অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল নি? আবু জাইল্লা চেয়ারম্যান, মুগিরা হারমজাদা মেম্বার, এ চারো বোধ জার্গের বস্তা আসিল সেই সময় মেম্বার। নবীর দলের অজ্ঞা লোক মেম্বার আসিল নি? আসিল নি? এখন প্রিন্টিং প্রেস থেকে নবীরে সার্টিফিকেট দিছে কি আল আমিন। ব্যাংকে নবীর কাছে টিয়া জমা রাখতো, কেন্দ্রীয় ব্যাংক, আর আঙ্গ তো ব্যাংক সব লুটে যায়। কসনামিয়াও সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। মানে ব্যাংকের জায়গা ব্যাংক থাকবো, ব্যাংকের মাল কর্মের দিকে যাইব গা। নবীরে কি কইছে? আল আমিন। নবীরে কি কইছে? নবী সে হাদিস থেকে বলছে তোদেরকে ফাস্তা খিপ্পাহা, এ মহিলা লজ্জায় অন্দরমহলে ঢুকে যাবে। আল্লাহ জাল্লা শানু কই তোরে জিজ্ঞা বিয়া করাইম, ও বজরার আমার বান্দা, আজওয়াজুম মুতাহহারা। 4 বার আয়াতটা আইছে কোরআনে কারিমে, পুত পবিত্র মহিলা। জান্নাতি মহিলাদের সিফাত আনছে আল্লাহ পুত পবিত্র। কেন পুত পবিত্র? দুনিয়ার মানুষ, দুনিয়ার মহিলারা পুত পবিত্র ন, পুরুষ এরকম পুত পবিত্র ন। মুফাসসিরিনে কেরাম লেখছে তারপরে 10টা দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, ডিম্বাণুর দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র। কে কয়? আর জোরে আল্লাহ কি মিশা কথা কয়নি? আল্লাহ হে কথা ভাঙ্গি দিতে আছে। আল্লাহ তোরে কত মহব্বতে তোরে কোলে লইয়া কইতে আছে, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ তোরে নিজে কইতে আছে, বান্দারে আমার কথার চেয়ে আর কার কথা সত্য? তাইলে তুই কি রেতিলে তোর রূপসাগরে বেল আসেনি? 40-48 বছর পরে এসকেরা শেষ। আল্লাহ কয় চির যৌবনা প্রাপ্তা মহিলা আমি দিব। কোনো বুড়ো টুড়ো হইতো না, কোনো তারা এই এসকেরা হইতো না, চির যৌবনা প্রাপ্তা। তারা মুখ দিয়ে যে থুতু নিক্ষেপ করবে, কইটা এত সুগ্রান লামা তু করিবার। দুনিয়ার প্রেমিকেরা, দুনিয়ার মানুষ যদি জান্নাতি হুরদের থুতুর গ্রান পাইতো, তারা পাগল ফারা হয়ে মরে যেত। তুই কাল্লাই পাগল হয়ে একামতের দিন বলি যাচ্ছে, কোরআনের কাজ করস না, তাবলীগের দিনের কাজ করস না, ওলামায়ে কেরামের দিকে আসস না, কোরআনে কারিম পড়স না, তেলাওয়াত করস না। সোনাই মুড়ির 7-8 লাখ লোক
10 জন লোক তো আজকে কোরআন তেলাওয়াত করছ কচ্ছতি নাই। এ যত মাহফিল হইব জিলানি মাইকে টিয়া হাইব আফসারি ফকটে মাল হান্দাইব, লাভ কি? তোরা পড়লি না মহাগ্রন্থ আল কোরআনটা, গবেষণা করলি না, তাইলে তোর এ গানটা এভাবে হওয়ার দরকার ছিল। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কথাগুলো কি আমার না আল্লাহ? তোরা যুবকেরা ফেসবুকের বিয়া করি রে, মোবাইলের বিয়া করি, সবাই রাতে খালি না ঠেলা ঠেলি খালি চলতেছে রে, হাতে খালি কালাহাড়া রে ঠেলে 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 রে। কিতা ঠেলে হাতে? কালাহাড়া। এমনি শাহাদাত আঙ্গুলে শুধু তাতে উড়িয়ে দাঁত ব্রাশ করবার আগে হাতে কালাহাড়া ঠেলে। তুই মহাগ্রন্থ আল কোরআনের না ঠেলবার কথা ছিল? তোর হাতে, সারা পৃথিবীর মানুষের হাতে শুধু মোবাইল, দুই হাতে দুই হাত, দুই পকেটে দুইটা। নেটের উপরে আল্লাহর কাছে পড়ন ছাড়া পৃথিবী আগের অবস্থা আইতো না। আমারও তারিখ আছে যে কইছে কজুর ফরকিয়া বাড়ি গেছে রে, আয়কো থাকতো না, কারো বয়ে থাকতো না। আর বেটাগুলারে কই দিন যদি চেয়ারম্যান হন বিচার আর ওরা আইয়েন বেলে তোমরা 6 মাস পর দেশও আইবা। লাকসম জায়গা কিনছি, সাইড ওয়াল দিতে দিতে 3 ডিসিমিলি মতো নেমে গেছে গা। জায়গাও তো ঠিক থাকে না, তো এত কোটিটি আর বউ কেন ঠিক থাকবো? বউ বেদখল হয়ে যাবো, আগাছা উড়ি যাব। তোমরা মনে করো এটি মজা করি গইয়ের গে, মজা ন। স্ত্রীর হক আদায় করবেন। আপনার স্ত্রী সে কখনো জিনা বুঝতো না, তার আব্বা আম্মা ভালোবাসিয়া আপনার হাতে উড়ে দিছি আনন্দ করার জন্য। আপনি ইয়াং স্ত্রীর রাখি 15 দিন আনন্দ উল্লাস করে আপনার চলে গেলেন আমেরিকা, ইটালি, কিতা গ্রিন কার্ড, নীল কার্ড, সবুজ কার্ড পাই 10-15 বছর পরে আইবেন। ওয়াইফটা কেমনে থাকুন? আল্লাহ কইছে আপনারা বিদেশ করবেন লাই, 6 মাস পর আইবেন। দরকার হিতিরে স্টুডেন্ট বানায় দোনোকার গ্রিন কার্ড লই দোনোকা জানবে বিদেশ। আলহামদুলিল্লাহ। এই কারণে আমনের কারণে আমার একটা বোন আজ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমার এই বোনের কারণে যৌবনত্ব রাখতে না পারিয়া যুব সমাজ শেষের পথে। আল্লাহ কি কবরে প্রশ্ন করবো বিল্ডিং কটা দিছিল, বজ্রদওয়ান কোয়া না ছিল? কজোর বিদেশ টিদেশ না করলে তো একটু স্টাইল করতে পারে না, একটু উত্তরা 10 নম্বরে একটা বাড়ি থাকা লাগে তো, গাড়িটা ঝাঁকা নাকা না হলে তো ভালো লাগে না। সাহাবায়ে কেরামে রোগ গরম, তারপরে হিন্দুল লুঙ্গি ছিল না, 2টিয়া দিয়েও তারা আগ্রা খোলা বানানো। আর অন্তত আগ্রা খোলা একখানে 11 লাখ টাকার এক আগ্রা খোলা, যার দাম হাতির ফুল চাই এলাম। ওরে মা গো মা, 2টিয়াও গুড়ি হইতো না, 2টিয়ার গুড়ে ডাইল করি বেললাই হানি হালা 40 কেজি, কিন্তু একটা টিচ দেয় ঠাস ঘর ঘর কটেয়ার গুললে তুই কটেয়ার হানি খরচ করছ। 90 লাখ গেলান পানি ডাকার নিচে তুই উড়ে তোর গুড়ি চাপ করে ফেললাই, পুরা ডাকা মাটির তলে যাইব গো ভূমিকম্পে। আর তো কস আয়ন মানুষ ন বিল্ডিং এর তলে হরি বিয়ার করবে। আফসারি ভাই কেমনে এসব কথা কইছে? সাইদি সাহেব যদি কথা এটা কই যদি বাঁচি থাকতে 5 আগস্টের হর পুরা বাংলাদেশের মানুষ ওনার ফাউদারি সালাম করি ওনার কাছে মরি দিয়েছে। উনি কেমনে 25 বছর আগে কয় 12 কোটিতে যখন গাছের গোড়া ধরে লাহা দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, লাফাইও না, পালাইবার জায়গা পাইবা না, উন্দুরের গর্ত খুঁজে পাবা না। তাইলে ওনারা এই সমস্ত কথা কেমনে বলে? এই সমস্ত ভিডিও আল্লাহ ওনাদের চোখের সামনে তুলি ধরে। তোরা তো আঙ্গরে মনে করছো আমরা তোকে মতো হে দাব লিখকে কুদ্দুচ্ছি আগে। আঙ্গরে সাধারণ মানুষ মনে করিস না, যাদের ভিতরে ওহির জ্ঞান আছে তারা সাধারণ মানুষ নয়, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ গো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলো না। মক্কা মুকাররমা থাকি যখন গ্যাস লাইন নেই, কারেন্ট নাই, গাড়ি নাই, স্ক্রু ড্রাইভার, টেস্টার মেস্টার, ক্যামেরা কিচ্ছু নাই, সেখান থেকে থাকি উনি এই সমস্ত কথা কেমনে বলছে? তাম পৃথিবীর মানুষ জ্ঞানী বিজ্ঞানীরা স্টনিশড হাউ ইট ইজ পসিবল।
তাইলে যে মোহাম্মদ সাল্লাম হরালা না করে এটি কইতে হারে, তাইলে উনি যে আমার জান্নাতের এই সন্ধান দিছে, কথা সত্য, কথা কথা আর মতো কথা আতি দেখিচ্ছ এনে দিকে কথা সত্য। কোরআনের খাবাই দিই মায় তো করে ইনশাল্লাহ, আমিন ক। ওই গ্রামে তোর বন্ধুর লোকে কজ্জা যেভাবে করস, তর্ক যেভাবে করস, কথা যেভাবে এস্টাবলিশ করস, ইচ্ছে করি কথা সত্য। মোহাম্মদ সাল্লাম কথা কো, মোহাম্মদ সাল্লাম কথা জিডি কইছে, কথা সত্য। এইভাবে নাচি নাচি নুরানি কায়দার মতো উঠবি বেড়া, তৈলে ওরা মুখস্থ হইব, শতান ডরে দাইব মাহফিল তু জুমান মাঝে হুজুর ওয়াজ করে বেগুনতি গুমজা আর গায়ের মধ্যে ব্যাত্রাক্সিতে করতে পারবি না, গায়ের মধ্যে রোল আছে, রোল রোল বয়স আরো 10 বছর বাড়লে এরপরে রোল দিয়ে হিডে মতো হিডেলে বদনামি করবি, হেবলা বার হমেন লোকের ফিডে আলাইছে। তুই তাফসির মাহফিলে বইবি স্টুডেন্টের মতো, তুই এই মাহফিল আসত জনিবের মাহফিল সামনে নিয়ত করবি, আবার মাহফিল এলে আয়ু এই এক বছর তুই তাফসির মাহফিল ইউনিভার্সিটি তুই স্টুডেন্ট, এ ফাঁকে যদি তুই মারা যাস শহীদ, এত কথা কয় না, তুই কি তোর মৃত্যু হলে তুই কোরআনের স্টুডেন্ট হিসেবে তুই কবর যাবি। আজকে আমার ভর্তি ভরণ কিঞ্চুপ তো তোল্লায় সমুদ্রের মাছেরা দোয়া করব, হাতটার নামলা তোল্লায় এই গর্তের ভিতর তো হিমবা মুনাজাত ধরবো, আল্লাহ জনিবের আরেকখান বিয়ে করান, তার কলজার হাত দরাত দরাত করে ভাবি বেলে বুড়োই গেছে কই, হেতে আপনার রহমত চায়, এত চেয়ারম্যান হইতো চায় ফাঁস করতে বটকগা লাগে সিস্টেম করে দিবেন আর কি, তারে আপনি জান্নাতি বান্দা বানান, তার আব্বা আম্মারে ক্ষমা করেন। নবীর কথা কোরআনের ছাত্রদের জন্য ফিফড়া দোয়া করে, তারপরে সমুদ্রের নদীর মাছেরা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা তোর ফায়ের নিচে কার্পেট বিছিয়ে রাখবো। বুঝি না কিতা কইছিলি, বুঝি না হ্যাঁ, এটা আগে কথা ছিল, তুই জোর করি কইবার কথা সুবহানাল্লাহ। তুই মনে কর আফসারি বেডি হাসি হাসি কর, তাহলে নিয়ত করছ তুই সামনের মাহফিলে আইবি নি, আয় সুন্দর করে বদ্ধতার সহিত বইবি আসরের পর থেকে, কারণ আমার চেয়ে দামি কথাগুলো আগের বক্তাগুলো বলে ফেলছে। হেরগো হইসাও কম, খানাও কম, ওয়াজও বেশি, আর তোরা লোকও কম আসিলে, আর আর হইসা বেশি, খানাও বেশি, আর সময়ও কম আয় দি, কিল্লা ওয়াজ কম করে আল্লাহ টেনে তেটি দেশ বইবিনি, আসরের পর থেকে বইবিনি, ওনাদের ওয়াজ নোট করবি, আল্লাহু আকবার। অল্প জিনিসে তুই ভালো যেতে পারবি ইনশাল্লাহ, কারিশমা আঙ্গ কাছে আছে। তাইলে তোরা প্রত্যেকে তাফসীর মাহফিলের ছাত্র তো, অনেকে কয় এটি ওয়াজ ব্যবসা। প্রথম সে আলেমদেরকে গালিগালাজ করে, মানে ইমানদের তার চলে যার, সে মোরতাদ। আলেমদেরকে স্বেচ্ছা সজ্ঞানে গালি দিলে সে কি মোরতাদ। এই ফেসবুকে অনেক মোরতাদে আমাকে গালিগালাজ করে, নাম কিন্তু ক্ষেত্রে মুসলমানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীর ক্লাসেও তো 360টা মুনাফেক ছিল, সিটিং কারে কয় আব্দুল্লাহ ইবনে উবাই, এত নামও আব্দুল্লাহ। আস্তার ডাকাত স্টিকার লাগাইছে মুসলমানের, ওহুদের যুদ্ধে কাফের গল্লকে আপ করছে, শুধু হাম দিয়ে আনি মোহাম্মদের, তার সাইজ করে ইয়েলাইস যে একটা মার দিছে আন নবীর ওহুদের জমিনে। এই সেই মুসলমান মুনাফেক আসেনি আঙ্গ সমাজে, বজরা আসেনি, মাহফিলের নাম হইলে হাতে পাগল হয়ে যায়। মাহফিল কইতো আফসারি এতে টেটিয়া কানি সিনেমা হল বানাইতো, জিলানি মাইকে এত টেটিয়া কামাইতো। আজ মাহফিলের কারণে তো তোরা কোরআনের মজমা জমে গেছে, আল্লাহু আকবার। আর মাহফিল করা জনি ভাইয়ে টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে মাহফিল চলে যাচ্ছে। 10 কোটি মানুষের 1 টাকা করে দিয়ে শুনাইলেও তো 10 কোটি টিয়া লাগতো। আজ নেটের মাধ্যমে আমার এই দামাল ছেলেরা ইউটিউবাররা কথাগুলো আল্লাহর বাণী পৌঁছায় দিচ্ছে। 1 বছরও টিয়া 2000 হয় না। আমি প্রবাসী যারা আছেন, বাংলাদেশের শিল্পপতি যারা আছেন, আপনার কাছে ভিক্ষার হাত বাড়াইলাম, ইউটিউবার ভাইদের জন্য হুন্ডার তেলের পয়সা দেন। তারা কষ্টে আছে, অনেক অসহায় মানুষ, কত ভাই ভালো লাগে না কিনতাম। ডলার এখন এদের এগুলা স্লো করে রেখেছে, টাকা এগুলাতে না, ল্যাংড়া ভিডিও দিলে মুহূর্তে ভিডিও ভাইরাল, কোরআনের এগুলা সার্ভার ডাউন করে রাখছে। একটা সাংবাদিক এখন আনলে তোরা কত হাজার টাকা লাগতো, এগুলো আসছে যে তোরা খুশি না বেজার? তো তোরা একটা আল্লাহর কাছে মুনাজাত কর, আল্লাহ এই ইউটিউবারদের জন্য কিছু পয়সার ব্যবস্থা করেন। গাজীপুরের এক আমেরিকান প্রবাসী 2 জনের 1 লাখ টাকা পাঠাইছে। আমি
ও এটাও সোনাইমণিতে অনুষ্ঠান করে দিছিলাম 2টা চ্যানেলকে। আমি আপনার কাছে সাহায্য চাই, আমার ওই বিকাশে বা আমার লগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদেরকে কিছু টাকা দেন, কোরআনটারে প্রচার করেন ভাই। ও আল্লাহ আপনার বংশ থেকে আলেম বানাইব। 01720538581 এটারে বিকাশ পাঠাইতে বা আমার এটার হোয়াটসঅ্যাপ আছে, আমারে বলবেন হুজুর আপনার অ্যাকাউন্ট নম্বর দেন, দি রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাও লাগটেয়া। তাইলে আমি এই 35টা 50টা চ্যানেলের সামনে আপনার নাম পরিচয় দিই, প্রচার করে টাকা হস্তান্তর করিও। আমিন কর। আবার মেসেজে না লিখলে রেফারেন্সে টিয়া আর অ্যাকাউন্টে হাতে যাইব, আয় সাইল ডেল খাই এলাই পরে হাঁসর মাঠে আবার আয় যাইমকে যার নামে ওই যারা মাসাল্লাহ হইসা দেয় কেমন। আমি আবার বলি দিই এটাও মোকে মাসাল্লাহ দিছে, কারণ এই মাছের টিয়া এটা যদি আমি এটা জায়গা মতো না হালাই এবার হাঁসর মাঠে মাছ চোর হিসেবে ধরা গাইব। হুরেরা বলাইব আফসারি ভাই আপনার জান্নাতেরও যা করছেন আইয়েন না, আল্লাহ তো বিয়ে হওয়ার গেলে রেডি। আয় কই গো বোন ওই আয় মাছের হিসাব হোনার টিয়া খাইছি দে 5,000 রেডির হিসাব দিই। এবার হাঁসের বাসিরে খুব আফসারি ভাই এনে কিতা করে এমনি আর দেখ গার্মেদে মাছের ফোনা করে হয়তো ওই মাছের ফোনার টিয়া খাইছে দে ওই হাতের মুরগিতে আছে ফেরেস তারা। এবার আপনারা মনে করি না বোধ ইউটিউবের করলে টিয়া কালেকশন করে আয় খাই বেল্লাই। আল্লাহ আমারে অডেল দিয়ে দিছে আলহামদুলিল্লাহ, কেয়ামত পর্যন্ত খাইলেও আর সম্পদ আর কমবে না। আমিন। আল্লাহ আমারে ডালি দিছে রহমতের খনি। আমি চাই আমার এই যুবকগুলো আমার মায়া লাগে। সেদিন না মমিন সিং মুক্তাগাছা আমার মনোরগঞ্জ মিডিয়া 3 জন লোক পাঠাইছে, ভিউয়ার হয়েছে 600 জন। তো বললাম এতে খরচ করলি কি লেগিলে, আমার গাড়িটাও নর্মাল, আমার গাড়িটি তাদেরকে নিতে পারি না। যদি 5,000 হইতো শক্ত গাড়ি হলে মিডিয়া ম্যানগুলোকে আমি নিতে পারতাম। এখন আমার ফেসে পয়সাও নাই দিয়ে শক্ত গাড়ি কিনবো। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, হে আল্লাহ আপনি আমার কথা দানবীরদের কাছে পৌঁছান, তারা ইউটিউবারদের কিছু টাকা দিয়া আপনার বাণীগুলো প্রচার করুক নেটে। এখন নেট হচ্ছে পরমাণু শক্তির চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন। আমিন কর। এই যে নেটের মাধ্যমে আমি বেসরকারি শিক্ষকদের জন্য আন্দোলন করি, পুরা নোয়াখালীর মানুষ ব্যাক লই গেছি গা, 3,000 কোটি টাকা প্রায় বাজেট করা আলাইছি এই শুধু নেটের মাধ্যমে। আফসারি ভাই জান হিয়ানো গেছে গা, ঘটনা ঘটি যাব। আজকে গেছি গলাতে ভাঙ্গি রয়েছে, এফতেদায়ী হেতা গল্লায় কদুর 2 মিনিট বক্তৃতা দিয়েছি। মহাসচিবে ফোন দিছে ভাই আপনি কদুর আইয়ের না, মা বোন এগুলারে লই এবার আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিই, কারণ শনিবার মাহফিলে নোয়ালে আরে মারিয়ে লেব। এ তার গাড়ি তুই রেখছি সাইনবোর্ড কন আমার গাড়ি যাতে যেমন আটকে আহিয়েন দি এই ইমার্জেন্সি হাই ফলি ক্যাবেল ইন্ডাস্ট্রিতে ভাত খাইছি, খাই এবার কইছি সালা গানি শরীফ চলিয়ে আইছি। এই যে নেটের কি শক্তি, ইউটিউবারগুলারে আপনারা বাঁচান। কিছু কিছু ইউটিউবার উল্টা সোজা নাম দেয় থামলাইন, এটা আপনারা বোঝেন না, এটা ভিউয়ার বাড়াই বেললাই। এগুলো আমি জবাবও দিই না, কে কারে কি ফোলা কইছে কোন ফোলা কইছে। মুরব্বী আলেমেরা আমাদেরকে এসলার জন্য এগুলো বলবে, বলুক, এটাও একটা সৌন্দর্য। বড় ভাই ছোট ভাইরে কয় না, এগুলো আমি মাইন্ড মনে করি না। এটা তারা উল্টা সোজা নাম দেখিল্লাই ওই ভিউয়ার বাড়াই বেললাই, এটা আপনারা মাইন্ড করিয়েন না, কারণ সোজা নাম দিলে তো আপনারা ভিডিও চান না। তা আমার ভিডিও এই ইউটিউবারদের জন্য আপনারা এই 200 টাকা দিয়ে হলো 1 লিটার তেলের পয়সা দিয়ে তারা কোরআনের মাহফিলগুলো ভিডিও করে দিক থেকে দিগন্তে পৌঁছিয়ে দেখ পড়ি। আমিন। ওই আমার এই হোয়াটসঅ্যাপের এই ঠিকানায় খুতবা নিতে পারবেন। আমার জনি ভাই যেভাবে আজকে 6 কপি নিল, আমি আপনার কাছে সাহায্য চাই। আমার এই খুতবাটা প্রত্যেকে মসজিদে দান করেন। কত সুন্দর আলোচনা দেখছেন এই খুতবার, বলছি না 3 লাইন আলোচনা করতে করতে সময় যাবে কই, এটা লিখছি 50 পৃষ্ঠা, মোট 1000 মতো আলোচনা আছে। 100 বছর আলোচনা করলে আপনার খতিব শেষ করতে পারবে না। এই মোবাইল নম্বরে আপনি ঠিকানা পাঠাই দিবেন, 2120 টাকা দিলে আমি অনলাইনে আপনার বাসাত পৌঁছাই দিব। 01720538581 এই নম্বর এটার হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে। আমিন কর। এবার ওয়াজ দিয়ে কিছু হাফের নাত দিলাম আর কি, ঠিক নেই রে? এখন এই আল্লাহ শাহানু কি বলছে, বিয়া কে পড়াইবো? আল্লাহ পড়াইবে। আল্লাহর কোনো কথা মিশে আসেনি তো তোরা আল্লাহর দিকে আয়, নামাজ পড়, নামাজ পড়। মোবাইলের হাতে কিছু কমলো, তোরা মহাগ্রন্থ আল কোরআনের লো। আগে জনি ভাই খেয়াল করছেন যে আন্নার মা চাষিরা আঙ্গ চাষি জেডিরা কোরআন শরীফ তেলাওয়াত করতো, হ্যাঁ দাদিও হইতো। আঙ্গ বউরা তো বহুত বড় শিক্ষিত, কুখ্যাত, বিখ্যাত, ঠিক কিনা? টাইম নাই, আই হ্যাভ নো টাইম। ঘরে কোরআন তেলাওয়াত আসেনি? নাই। শুধু হেফজ মাদ্রাসা এগুলা এই কোরআন তেলাওয়াতের কারণে দুনিয়াতে এখনো বাংলাদেশে রিজিক না ছিল, নত করে রিজিকে বন্ধ হয়ে যেত। নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা দুরূদ শরীফ পড়ে, আউযুবিল্লাহ পড়ে,
কোরআন শরীফ পড়ে রাচ্চা তাহাজ্জুদ পড়ে স্যাংরা ওলান নিষ্পাপ ওলান এগুন ছোট ওলান এগুন, এইটার কারণে আমার মনে হয় দুনিয়াতে রিজিক নাজিল হয়, ঠিক কিনা? তোরা কোরআন তেলাওয়াত করস না। সব যুবকেরা হযরত মোবাইল শরীফ লই আছে, হাতে মোবাইলেরই বিয়া করিয়ে লেছে, মোবাইলের নেগেট ফিল্ম চায়। কত সুন্দর মাইয়া, আল্লাহকে এর চেয়ে এত সুন্দর আর না বানায় দেখছি। সুবহানাল্লাহ কয় না? এত যুবক কুলের গান কয় আমার জামাই দান বাই হরিণ ডাঙ্গার মাঠে এলো, হরিণ ডাঙ্গার মাঠে ইচ্ছে জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা তো নাই ঘরে এলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আসেনি বকুল ফুলের পার্টি? আসেনি? কত নেগেট গান, ফরকিয়া প্রেমিস্টিকে প্রমোট করে গান। তোর গানের দরকার আছিল এইভাবে, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে এলো, মসজিদে না ছোটে। আরে 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 কি অন গান কাও না গা দচ্ছি ঠাঁসাই তো রে আটকিছে হ, সে একটু গানের পিক আপ লো, রেডি অ্যাকশন। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে এলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া। ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগে এলো, নাচনে লাগে। আগে প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসতো কোরআনের সুর, ফাবি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। অন আসেনি? অন মোবাইলের সুর আসে, হোলাইনের লেদা হোলাইন, মোবাইল না চাইলে ভাত খায় না। এটা আল্লাহর গজবের আলামত। কিসের আলামত? আড়া বাতাই নখাই দিবার লাই, আর অন হোলানের ফিডি ভাত খাবার লাগে। আড়া ভাতের লাই ফিডা খাইতাম, ও জনি ভাই ঠিক নেই, কিছু হইলে কইতো তোর ভাত নাই। আর অন মা বাপে কত রাব্বা খাচ্ছা এর না তো স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে গো মা, তুই সোনাই মুড়ি কলেজে হরস মা ননি খাচ্ছা। আমি এরকম করেন গা নাইজলামি করেন, বিয়েদেরকে মেয়ে করে কত যত্ন করে খাবার লাগে গো মা, খাচ্ছা শরীর টরীর ঠিক না হলে বিয়ে কেন দিও। আমরা খালি বিয়ে ঠেলি বার করতে না রে, খালি বিয়ে। আর আগে বাতাল্লে কত মার খেয়েছে, নতুন বইলে ও তারপরে হ্যান টোকায় খাওয়ান লাগছে। তো যারা চাষি আম্মা জেডি আম্মা আছে, আরে নতুন বরে হ্যানের বই গেকা আছে না, একটু লুজ করে দিলে বাতে আর হ্যানে হরি যেত। আরে কত আবার হ্যান খাইবি ফিলিস্তিনের লাইরি, তুই মনে করো সিডি হুরান কেল্লা ওয়াজ তোকে পৃথিবীতে আছে। ফিলিস্তিনের আব্বা সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীতে বাদশাল দিছে, নিয়ামত দিছে, বাতাসের বিমান বানালাছে। তুই তখন বিমান বানাই বাতাসের মধ্যে চড়স, উনি বাতাসের বাতাস যে ওস্তাদ রেডি আছে, দাও 1 মাসের জন্য ফত রেডি করো। বাতাসের মধ্যে সংসদ ভবনের পার্লামেন্ট 360 জন লই উনি ওড়ে, মহাশূন্য ওড়ে তামাম পৃথিবীতে। সেই সুলাইমান আলাইহিস সালামের ফলা মাইয়া বাদ করে ফেরে আজকের ট্রাকের ত্রাণবহর আটকা লাইছে। 30 দিনে 1 মাসও খানা নাই, ডাস্টবিনের পানিকার ফাঁতর সাবার ঘাস খায়। তুই যে রঙে আস বজরা যুবক ও যুবতী আম্মারা মনে করছেন এই রঙের দিন যাবে গেট, আরে না, রং চুড়ে আলাই বাল্লাই অল্প সময়। অত্যাসন্ন ভূমিকম্প তোদের ঘর দুয়ার চলিয়ে আইছে। আফসারি সাহেবের বিল্ডিং কমপ্লিট হইব, ভূমিকম্প রেডি। আল্লাহ মানুষতে মালিডি আনছতে ফেরেশতারা কোবাল লাগে চালাও। অত্যাসন্ন আমরা গ্রেফতার হয়ে যাচ্ছি আযাবে। উত্তরণের পথ আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত, কোরআনী হুকমত কায়েম করা, কোরআনের রঙে রঙিন হয়ে যাওয়া। আমিন কয় না? তুই মুসলমানের কোরআনের বিরোধিতা করস। ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগে এলো, নাচনে লাগে।
আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক রে আয়, আল্লাহর দিকে আয়। সুবহানা রাব্বিয়াল আলা, কি বলবা? সুবহানা রাব্বিয়াল। আল্লাহর সেজদা দাও। প্রতিদিন 1 মিনিট কোরআন তেলাওয়াত করো। ওলামায়ে কেরামের কলজের ভিতরে হান্দায় থাকবে। আলেমদের কাছে থাও, আঙ্গর দুশ্মন মনে করো। ডাক্তারের কাছাকাছি গেলে দুঃখ সুখ করলে তো রোগ অর্ধেক ভালো হয়। ডাক্তার রানের কাছে খুলি রোগটা কইতে যাচ্ছি। আজকে ইয়াতে গেলাম, প্রেস ক্লাবে গেছি দিয়ে আহা ও মা গো, হিয়ানো প্রতিবন্ধীরাও মিছিল দেন, পুলিশেরা ব্যারিকেড দিয়ে আটকে রাখছি। কি ত্যাগ করবো? কি রে, এটা আইও জানতেন না প্রতিবন্ধীর স্কুল সরকারি করি পেলাই, কারো হাত ভেঙে আর এদি তো এফতেদায়ী টিচার মহিলা আর মা বোনেরা হুতি বই রয়েছে, কোনায় পেশাব, কোনায় পায়খানা, কোনায় খানা রয়েছে। তাই মনে মনে কই 16টা বছর তো তারা কোথাও কানতেও পারে না। আর ড্রাইভার অজ্ঞা ছিল, তার কাছে থাকতো না। ভাইও আনের বিল্ডিংয়ে থানার দরকার নাই, আর ভাই তারার বেড়া নারাসানি কইলে মেরি কারে কয় অজ্ঞা জোরে হাত দিতে মারি তোমার ভালো লাগে, আর হাতের স্বাধীনতার দরকার। তো এই যে ডক্টর ইউনুস সাহেবের আয় দোয়া করি, আল্লাহ ওনারে হায়াত দেখ। প্রিয় ডাক্তার ইউনুস সাহেব, আমরা রাগইয়েন না, যা দাবি হারেন পূরণ করেন, না করলেও দুঃখ নয়। আমরা তো আগে মনের দুঃখ আনারে কইতে মারতেছি, কথা ঠিক নেই? নির্বাচিত জনীরা আইলে তো ফিডাল লগে কি আন্দোলন আন্দোলন আগের ডান্ডা শরৎ করিয়ে লেবে, ঠিক নি রে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। আর কথাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হরে আর কথা তাইবি, যখন নির্বাচনের রাত 8টা তো কোবাকুবি শুরু হইব পুরা বাংলাদেশে। কবু কি আফসারি ভাই তো কথা ঠিক, এনে বালা এনে বালা। আল্লাহু আকবার। এটা কেন বলতেছি? প্রত্যেক দিন প্রেস ক্লাবে আন্দোলন। ওই 16 বছরের আন্দোলন জমা হয়েছে। বিশ্বাস যদি করেন, আমি 9 দিন 9 রাত আসিলাম, তো দেখছি বেজ্জিতি কারে কয়, কত আন্দোলনের তামা। এরপরে সামনে আইতেছে তো গৃহযুদ্ধ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে প্রেস ক্লাবে প্রতিদিন খালি আন্দোলন। এরপরে সিপ্পিনের যুদ্ধ লাগি, কারবালা যুদ্ধ লাগি, এমন ঠান্ডা হয়েছে নবীর বংশ নিপাত করি মুসলমানে হেই কোবাকুবি দেখ কারবালা তো শুরু হয়েছে, আজ পর্যন্ত থামে ন। এই 1.5 বছর তোরা জিরেছ, আল্লাহ চাই রয়েছে কি রে আন্দোলন গালি জ্ঞান আন্দোলন আইয় তোদের ভাগ্য তোরা নষ্ট করছে। একটু কানাত হাসিল কর, একটু সুযোগ দে, সকলে মিলে ট্যাক্স দে। এই যে নভেম্বরের লাস্ট 30 তারিখে শেষ ইনকাম ট্যাক্স দেওয়া। তুই কোনোদিন রাষ্ট্রের ট্যাক্স দিচ্ছ, ইনকাম ট্যাক্স কি এরকম বোঝেও না। হাতে যাইয়ে সাহায্য লেখা আঙ্গ জনি চেয়ারম্যান হইলে তো দৌড় দিয়ে হ্যাঁ মিয়া আপনারা মিছিল দিছি না মিয়া, দুষ্ট মাথার কাটা আমার দেন মিয়া, ভাতা দেন, ভাতা ভাতা আপনার বাতি যা। অথচ তুই রাষ্ট্রের কোনোদিন ভাতা দিলি না। আমি ইনকাম ট্যাক্স দিই, প্রত্যেকে এটা আমলটা শুরু করেন। আপনার 3000 টাকার সর্বনিম্ন ট্যাক্স, এটা দিয়ে যদি 1 পয়সা দিয়ে বিমান কেনে, 1 পয়সা বিমানও লাগবে, রেল ইঞ্জিনে লাগবে, উপকূল এক্সপ্রেসে 4 লেনে লাগবে, এটা সোয়াব পাইবে। প্রত্যেকে ট্যাক্স দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমার দেশকে এটা বুঝাইবে তৌফিক দাও। আমেরিকা, ইটালি, কেন সিঙ্গাপুর তারা এত সুখে আছে? তারা প্রত্যেকের রাষ্ট্রের হকটা বুঝাই দেয়, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে না। রাষ্ট্রের তারা নিজের ছেলে মেয়ের মতো মনে করে, আর আমরা রাষ্ট্রের দুশ্মন মনে করি। রাষ্ট্র যে দিকে যাক, আয়ার আর হুতে খাইতে এলে তো সারে। এক মেগা প্রকল্প, একটা বাজেট লই আঙ্গহুরা ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব শেষ করি গেল। কথা ঠিক কিনা? ট্যাক্স দিবেন নি? হ্যাঁ, কারা কারা দিবেন? এবারে আয়কর রিটার্ন কারা কারা চালু করবেন? 7-8টা ফেরেশতারে উড়ালাম তো, তো আগে তো চালু আছে। সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, এটা দিয়ে ইনকাম ট্যাক্স চালু করেন। বলে আল্লাহ তোমার জন্য দেশকে এটা দিলাম, আল্লাহ আপনাকে দিবে। আমিন, আরো জন আমিন। তাহলে আমরা জরিপ চালাবো যে আমাদের রাষ্ট্রে ট্যাক্স দাতার সংখ্যা কত। দরকার। রাষ্ট্র যদি সুন্দর না চলে, আপনি দিন ধর্ম পালন করতে পারবেন না, সুখে থাকতে পারবেন না। আজকে গন্ডাগোল, কাল্লা কোবাকবি, হরুগা হরতাল, তসুগা নির্বাচন। রাষ্ট্রীয় ইউনিটি যদি মিলেমিশে যদি থাকেন, আজীবন বসে খাইতে পারবেন এই দেশটাতে। এত পরিমাণ নিয়ামত আছে। আমিন কর। রাডারের ইনকাম লই যাবে,
ডক্টর ইউনূস রাডার কন্ট্রোল করি কইছে যে আমার দেশে বিমান উঠলে $500 অটো, 15,000 কোটি টাকা এখন আঙ্গ বাতাসে দিয়ে আইয়ে আফা দিতে দিতে কিচ্ছু রায়নো আর আফা আল্লাহ আডা কইছে তা কিচ্ছু দেন রায়নো আফার অতটা লই যাও বই আল্লাহর তরফ তো আফারও বিমান বরি হেলিকপ্টার বরি যাই এনো সাহাকার লাগছে। 1000 বছর আঙ্গরে ফিসে নামাই গেছে আফা, 1000 বছর। 1000 বছরও ঠিক হইতো না দেশিটা। লেই রাখ আমার কথা, আজকে কয় মিনিটে বলছি, যে সরকারে আইও দেখবি তামা হয়ে যাবে, তামা। অবস্থা ভয়াবহ তো আমাদের, প্রত্যেক সেক্টরে আঙ্গরে গজব ডালি দিছে, বিস্ময় দিছে, ক্যান্সার করে তুই রেখছি। নাউজুবিল্লাহ গো। তো নামাজ পড়বি নি, প্রেম করবি নি, করতো না প্রেম করবি নি, কবলে করিও প্রেম করবি নি রে যুবক, কার লগে? মাশাআল্লাহ, বজরা হাই স্কুলে নাহিদার লগে ন এনা প্রেম করি কিচ্ছু হইতি না, সব সিটিং। কবি জসিমউদ্দিন কয় আন্নগো তালি তো কয় যার লগে প্রেম করলাম সব সিটিং, কালা, সব বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে পাকা, ইসো বাঁকা, কুঁডিও বাঁকা, হালো বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে পাকা, বাঁকা আর কি জনমে বাঁকা চাঁদরে আসতের চাঁদ, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। মনোযোগ দিও না রেতে, ও আজান তো মনোযোগ দিয়ে সমস্যা। শেষ কলিটা কি? ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার, দেখছেন হিগেন মুখস্থ আছে, কথা তো ছিল কোরআনের আয়াত, অর্ধেক কবি তুই অর্ধেক কবি, ওরে আমার দেহ কালার লাগেও কইয়ালাম। তো এখন আসেন, এই পৃথিবীতে যার সাথে প্রেম করেন, প্রেম করবেন, আমার কবি বলছেন সব সিটিং আর বাটফার, সব বাঁকা আর বাঁকা। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা তুমি যদি আমার সাথে ভালোবাসা করতে পারো, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে আমার প্রতি, তাদের ভালোবাসা আমার জন্য অধিক অধিক অধিক। যারা আমার সাথে বেশি ভালোবাসা রাখতে পারে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাবো। দে আবার একটা আল্লাহর একটা আই লাভ ইউ দে, আতুডা আল্লাহ আই লাভ ইউ, খালি মাইয়া করে আই লাভ ইউ বাস, আর আল্লাহরে কদর কইলি না। এবার নবীজিরে কো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I love you. সাঙ্গ প্রেম কেমনে ভাঙে গুঁড়া হয়, আই কত চাই আমাদের প্রেম নষ্ট হবে না রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম, পাইতাম গো নবী, চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, হায় হায় বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে।
তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। কির প্রেম করস তোরা বেটা? আল্লাহকে ভালোবাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে প্রাণের চেয়ে ভালোবাস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন রাত্র দিন যে হয়নি কিল্লে হয়, এই সূর্যের টানে 1000 মাইল স্পিড দিয়ে দিছে বিজ্ঞানী নিউটন। কয় সূর্যরে যদি 1000 মাইল স্পিডে আল্লাহ না ঘুরাইতো, এই কোন ইঞ্জিনিয়ার না ঘুরাইতো, তাহলে পৃথিবী বিপর্যয় হয়ে যাইতো। এই স্পিডটা যে এটার জায়গা মতো সেট করছে 9,30,00,000 মাইল দূরে, যদি এই সূর্যটাকে 4 কোটি মাইল নিচে সেট আপ দিত, তাহলে পৃথিবীতে সাগর মহাসাগর আগুন জ্বলতো। বিজ্ঞানী নিউটন যে কোনো একজন এই ইঞ্জিনিয়ার এটার জায়গা মতো সেট করছে, আর যদি এটা 4 লক্ষ মাইল উপরে সেট দিত, পৃথিবী পুরোটা বরফ হয়ে যেত। 23.5 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে সূর্যটা তাপ দেয় পৃথিবীতে বজ্রাতে। যদি 0 ডিগ্রি অক্ষাংশে থাকিয়া আলো তাপ দিত, তাহলে সমুদ্রের পৃথিবীর মিডল পয়েন্টে ফানিগুলো উতরাইয়া এই ফানিগুলো উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ যায়, পরিবেশ বিপর্যয় করতো। নিশ্চয়ই কোনো একজন ইঞ্জিনিয়ার এটার জায়গা মতো সেট করছে। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ, ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ। এই সূর্যের কারণে সব খেলাইতেছে। এক মহান ব্যক্তি বলল, এই যা শামসু কৌফিরা, একটা সূরার নামে রাখছে সূরাত শামস। আবার সূরা তাকবীরে কয় রো গোটাই এলাম, দোয়ানদারি বন্ধ করি এলাম, বলতেছে রো আমি কিন্তু আমার সূর্য কিন্তু আটকালাম। এই একটা দামক পৃথিবীতে এক বিজ্ঞানী দিয়েছেন, তার নাম কম্পিউটার বিজ্ঞানী। কইছিনি কোনোদিন ওয়াল কম্পিউটার ইজা কৌফিরাত, আর আমার কম্পিউটার যখন আমি ভাঙ্গে চুরি আটকালাম, কুসিরাত ভাঙিলেই, আমার ক্যামেরায় ভাঙিলেই, আমার মোবাইলে ভাঙিলেই, সে তোরা মোবাইল কেন চালাস, জানে দে জ্ঞান হেতের এই শক্তি নাই, এলা হেতে কয় না। কিন্তু এক মহাবিজ্ঞানী আছে, উনি সূর্যের বেলা করো আইডা আটকালাইও। ওনার কথা আর নবীর কথা মিলছে, কয়ে কিয়ামতের আগে আগে সূর্যের পশ্চিম আকাশে আটকাই ফেরেশতারা বাঁধিয়ে লাগবো। তুই আর জাতি এত্তিনো বলাই মাইসুদ্দিন জাতি এত্তিনো। সূর্য প্রতিদিন রবের আর আজিমের নিচে সেজদা দেয়। আল্লাহ বজরাতে আয়তার নিকাল্লা সকালবেলা, আমার আল্লাহর অনুমতি যখন পায় আবার সকালবেলা সূর্যটা ওড়ে। অতি আল্লাহরে চিনলি না রে। আল্লাহ কয় যদি সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি যদি রাত্রকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করিয়ে নিতাম, তো করে কে দিন আনতো? আর দিনের টানে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করতো, রাত হইতো না, হাগলে যেত ঘুমের চিন্তা। কই রাত্র দিন আমি খেলাই, ওয়া জাআলাল লাইলা ওয়ান নাহারা। এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া শুরু করলো আমাদেরকে, আমি অবাক ভেবে ভেবে। তিনি যেগুলো পারার কথা না, নিশ্চয় তার সাথে কোনো মহাবিজ্ঞানীর সংযোগ আছে। তিনি আর কেউ নন, তিনি আমাদের রব আল্লাহ। তিনি কে? তাহলে এই মানুষটা যেহেতু এতগুলো কথা বলতে পারে, নির্ঘাত তিনি আল্লাহর রাসূল, মহামানব, আমাদের কলিজা কুররাতু আয়ুনিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই রবের সূর্যের কারণে তুই সলসের 23 ডিগ্রি অক্ষাংশ থাকার কারণে উত্তর গোলার্ধে আইলে তখন আমাদের কি হয়? এই গরমকাল। সূর্য দক্ষিণ গোলার্ধে চাইলে আঙ্গ কি হয়? শীতকাল। এই কাল আইসে কত? এই সূর্য তো। আবার রাত্র দিন হয়, যদি সূর্যের গতিসীমা 100 মাইল করে দিত, তো কত হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। মরতি ব্যক্তি কোদার কাটারা কদুর তেল মাইতি, বুড়িয়া বুড়িরা কত আগলে গেছি, ঘুম নাই তো। ওহো, এটা তো জরি ভাই যদি কবি আর একখান খেলা লাইব, ভাবি তো সব সিডেক্সিন মুট করি করি কবি চিন্তা মাগো আরে কলজের টুকরে জামাই রেখে ভাগ করি এলাম। দুনিয়ার যত সিডেক্সিন আছে সব মহিলারা খায় প্রায়, চিন্তাই থেকে ঘুমাই এলাম। আর আমরা গায়ের মেয়েতে ঘুম যাই, গায়ের মেয়েতে আর বালিশ আছে, ঘুমে আরো কাপসারি ভাই আইতাম নি, আইস সামনো আয় চিন্তা, কথা কয় না। যদি সূর্যটা স্পিড মিটার কত দিত? 100 কয়শো, তাহলে কয় দিনে একদিন হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। আহা, শীতকালে তো ব্যক্তি হইতে হতাতে মরে যেতি গা, বরফ হয়ে যেতি গা, হাগল হয়ে যেতি গা।
বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয়ই এটার একটা প্ল্যানার আছে, এটা কেমনে এভাবে সেট আপ হইল? এই প্ল্যান করছে কে? ওয়াকাদ্দারুহা তাকদীরা ওয়া ইউদাব্বিরুল আমরা। আল্লাহু আকবার। শীতকালে খানা কাঁচা মরিচ আইয়ে, অমলকি আইয়ে, অট্টি ভরা আইয়ে, ওই জানে দে আল্লাহ তোর শীতে ঠোঁট হাঁটি যাবে গো বুড়িগা বজরা আসে আনে কেউ যারা গোল্লা করি আসেন কা আর ঠোঁট হাঁটি গেছে শীত আইবার আগে জলবি হাঁটা দিছে বজরা তো বানো, এত কথা কয় না। অমলকি হাঁটা দিছে তুই সিটিং এর লাই, তুই অজ্ঞ অমলকি গাছ লাগাইলি না। 490 কিলো কিলারি খাদ্য প্রাণ একটা অমলকিতে, 2 কেজি আপেলের সমান শক্তি। তুই দৌড় দিয়ে যাই আপেল কেনস 500 টাকা দিয়ে 2 কেজি। আর তোকে গরিব মানুষ আল্লাহ জানে তো তোরা ভিক্ষা করবি, গরিব মানুষ তোকে আল্লাহ অমলকি গ্যারাম দিয়ে দিছে। অজ্ঞ অমলকিতে 2 কেজি আপেল কয় কেজি? সিটিং কানা গালো ধর, কানা ধরাইলেন বুড়িকে গালো ধরো। আর ভাই সময় কম জন শুরুও করি না, গালো ধরো ধরছ নি কবলে ইনশাল্লাহ এইবারের বর্ষায় একটা করে অমলকি গাছ লাগামো, একটা করে সাইলতা গাছ লাগামো, একটা করে জলপাই গাছ লাগামো। এই আফসারি কিতো তুই হ্যাঁ আয় গাছিড়ি লাগাইছ তুই করে আফসারি? হ্যাঁ হাতে লাগাইছি, আমি বট গাছও লাগাইছি লাগসাম। ফাঁকিরা যাতে কত বইয়ে বট খায় মনে হয় সাই সাই আর কোনো ওয়াল হাড়া আলাই নাই হাতে। তুই রে দৌড় দিতে খাস তোর আব্বার দিন না কানানি গাছ পুরাটা 70% খাদ্য বিষ মাখি দিছে। প্রত্যেকে বাড়িতে কিছু কিছু গাছ লাগা, ফল গাছ। নোয়াখালীর নাইকল ব্যাগে খায়, নারকেলে হইলো ব্রেন, ব্রেন আর সেক্স। যতগুলাতে নাট শব্দ আছে এটি সেক্সের খানা আর ব্রেনের খানা। এবাকোটা, অলনাট, কোকোনাট, বাদাম এই দিনের সব হইলো ব্রেনের খানা, ব্রেন। এটা সিগনাল। আর এটা নারকেল এটা চুললে এটাতে সিবলে যে তেল হয় চুললাম বইব, এটা কোনো সিগনাল আল্লাহ না সিল মারি দিছে। নারকেলের মধ্যে আঁশ আছে নি, আঁশ এইটাই সিগনাল দিয়ে দিছে। এটার আঁশ মানে এত শক্ত হইব তোমার চুল। আবার এটার ভিতরে মগজ, এটা খাইলে মগজ হইব। এই গর্ভবতী আম্মাজিদেরকে প্রতিদিন এক সিলতে নারকেল খাওয়াইবি, তাহলে হিতের হলাম আইয়া বিজ্ঞানী হইব। তুই নোয়াখালীর নাইকল বেশি গেল ডাকা, তুই আফসারিরও খাবাচ্ছা, তুইও খাচ্ছা। তোর বিবেক করতে পারছে? তুই বাবির ঠাঁসে খাওয়াবি, ইলিশ মাছ খাওয়াবি, বড় কাতলা খাওয়াবি, হোলা মাইয়া কাতলার লাইনে হইব। একটা মাইয়া যদি কাতলা মাছের লাইনে হয়, এই যদি বজরা স্কুলে মাইয়া এটা হরে ঠ্যাঙ্গের হাইক যদি জনির লাইনে এত লম্বা লম্বা 6 ফুট গে মাইয়া হয়, আমেরিকা তো হেদু হাবুলক ব্যাগে ফস্তা ফাটাইব মাইয়া গা আল্লাহ দাম 50 লাখ টাকা মরনা দিয়ে এক মাইয়ার কারণে বজরার বেগুন আমেরিকা যাব। আতুডা সিটিং, আতুডা সিটিং, আতুডা ইনশাল্লাহ আমরা নারকেল গাছ লাগামো। আর তোর বাতের ব্যায়াম কা, তুই এক কাপ দুধ খাবি। আতুডা ডাকাই, আতুডা প্রত্যেকে। আর তুই কথা কো প্রত্যেকে আয় জানে দিছি এনে দে, প্রত্যেকে ফাঁসের তারে ঠাল্লা দেশা, প্রত্যেকে একটা করে গাবি ফালমো। তোরা এক কাপ করে দুধ খেলে তোর হাড় ক্ষয় আর হইতো না। ভাবি তারের মতো শোষ হয়ে যাব। 10টা দেশি মুরগা হেলবি, দেশি ডে এটি যাতে ডিমা দেয়। তুই ফার্মের ডিমা দেখ আছে, এটি ক্রমোজোম ইনজেকশন, ক্যান্সার। এই যে হলাই গে এত মোটা ভিতরে বেল নাই তো, কিন্তু হলাইকে যদি ঠিক তাল খায়, অট্টি খায়, বড়া খায়। আমি হর্তকি লাগাইছি, বড়া লাগাইছি। এটি হইলো যৌবন সালসা ওষুধ দেয়। ওই যেটি ফেসবুক শরীফে দেশ এটি তো বুয়া। আর এটি তো কমেন্টস করে, আপু আপনার ওষুধ নিয়ে আমার অনেক উপকার হয়েছে। আমি খুলি আইডিসি দেহাতের বন্ধুর হাতাশতে যাক, এটি বুয়া ফেস খুলি মারি দেয়। আসলে সব সেটিং। এই পর্যন্ত অনলাইন শরীফ থেকে কোনো জিনিস কিনি উপকার পাই নাই। আতুডা ডাকাত, এত আতুডা এমনি উডা 1 2 500 টাকা ঠাল্লাতে 1 2 3। আমি শপথ করিতেছি এবারে বর্ষাকালে একটা করে তাল গাছ লাগামো। এ তাল গাছ এত জায়গাও চায়, তাল গাছ লাগা, রোডে ঘাটে লাগা। এ তালের মধ্যে আঁশ আছে না, এই যে বুড়িয়ারা, ওই বুড়িয়া করে জিজ্ঞেস বিয়ে সাইডানের থেকে কেন করছে, তাল খাইছে, দুধ খাইছে, এত একত্তরে বাজার তো কাশ দিছে। আর বুড়ি স্টক করতে লাগে, মাগো আঙ্গো ডাকাইতে ইয়ের খাদ্য উৎপাদন কর।
ইটালির মানুষ মরে না, সিঙ্গাপুরের মানুষ মরে না, 200 বছর বাঁচি থাকে। তোরা কেন 60-70 বছরে মরে যাচ্ছে? তোরা নিজস্ব উন্নয়নে করি খাদ্যটা খা, ইনশাল্লাহ তোরা বেশি দিন বাঁচবি, আল্লাহর ইবাদত করতে পারবি, তারা পৃথিবীতে তোরা প্রেমের স্বর্গরাজ্য তোরা করতে পারবি ইনশাল্লাহ। আমিন কর। দেশি ডিম খাবি, দেশি ডিম। ভাবি কথা শুনে না গে, তারের মতো সোজই যাব, দোয়া কলমা করবো, খুব আগর ডাকাত কম দিন বিদেশ যাইব। ফরকিয়া করবে সময় আইব নিরে আবার ফরকিয়া তোর কিয়া করিয়া তো এতে টাইম আইতো না, আদা মরা হয়ে যাবো আতুরা ইনশাল্লাহ। আমি শপথ করিতেছি অমুকের না পাশের ব্যক্তির সুলদরিয়া ধর সুলদরিজ্ঞার গমজাসকার রাইতে হবে 11:30 সুলদরিয়া টানিচ্ছা শপথ করিতেছি আমরা আমাদের ছাদে 10টা করে মুরগির খামার করব। তোরা 40 কোটি মানুষে একটা মুরগি যদি পালস, তাহলে আমার জাতীয় গ্রিডে খাদ্য উৎপাদন হয় 40 কোটি ডিম। তুই চায়না তো ডিম আনি খাস, ইন্ডিয়া তো ডিম খাস, ইন্ডিয়া তো বড্ডা বড্ডা কিচ্ছু নাই তো বেটা, সব এটি বিষ। মরে যাবি কই? বিষ খেতেছ বলানে চিপসে বিষ খার, সব যে টাঙ্গাই রাখছে আপেলের মধ্যে কতটি বিষ মাখছে কই তিরবিনি, 2 মাসও এত নষ্ট হয় না। কি পরিমাণ বিষ মাখি রেখছে। আল্লাহর রাস্তে দেশখানের উন্নত কর। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোরা সকলে সুখে থাক, সুস্বাস্থ্য লই তোরা আয়, অসুস্থ হইস না, সুখে তোরা যৌন কার্যক্রম কর, আল্লাহর নিয়ামত ভোগ কর, সুখে থাক, সুখে থাক, সুখে থাক। সুখে থাকার একমাত্র পলিসি হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনা, উৎপাদন এবং উৎপাদন, উৎপাদন উৎপাদন। পড়ি আমিন। আজ তাল গাছ নাই, বেগুন কাটি গেলেছে, নারকেল গাছ নাই, আব্বা লাগাইছে তুই বেশি বেশি গাছ ডাগায়, তুই সিটিং বাইর মতো করে হাত দিকে দেয়া রেডি, তুই সিটিং হাত দিকে আর কক তবালা দেবারায়। সূর্য কয় হাজার মাইলে ঘোরে? 1000 মাইল। কয় হাজার মাইল? এই 23 ডিগ্রি থাকার কারণে 6 ঋতুর বাংলাদেশ। এই যে দিন রাত হয়, ঘন্টা 1টা 2টা 3টা 4টা বাজে, বাঘ গড়ে নিছ কি এর মাধ্যমে? সূর্যের মাধ্যমে। দিন রাত ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা, ইউকাউবিরুল লাইলা ওয়ান নাহারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা কয় কেন বেটা? আমার প্রশ্ন এই জায়গায়। তাইলে নিশ্চয় ওনারা আল্লাহ পড়াইছে। কি পড়াইছে? তাম জগতের সর্বকালের সব জ্যোতির্বিজ্ঞান দিয়ে দিয়েছে হুজুরের। আল্লাহু আকবার কর। রাত 3টা বাজে ফাঁকি ডাকে কুরকা, হ্যাঁ তো সব সময় ডাকে না। আ আ আ আ আ আ আ হেতে কেমনে জানে 3টা বাজে? এই যে প্রকৃতির সাথে যে একটা নেটওয়ার্ক, একটা রুটিন, রোড ম্যাপ করে রেখেছে কে? আল্লাহ। কে? আর সে আল্লাহ রে, আল্লাহ দানীয় ফল, মরিচ, তারপরে কফি, বাঁধাকপি, মূলা, শীতকালে বেশি বেশি পাওয়ারওয়ালা খানা ভাড়া দিছে মূলা, সহজে যাতে এটি তুই হজম করতে পারো, শরীর যাতে স্ট্রং থাক। তুই আল্লাহর নিয়ামত খাই, তুই আল্লাহরে কস শালা। নাউজুবিল্লাহ। বলে আফসারি হুজুর বুঝলাম না কথা, আল্লাহরে কেমনে শালা কর? আঙ্গ কুদ্দুসে বাজরা তো কাঁড়া লোকা কিনছে 200 টাকা দি, কশো টাকা? 200। আর অত দিছে 10 টাকা কম, 190 টাকা। রিক্সা কামাইলা, রিক্সাত করে গেছে গা, রেল রাস্তা হারই বজা সাই মসে দেরিয়ান দি, রাত বাজছে 11টা, হুডুর হুডুর মে করে বুড়গা রিক্সাইটা আর হেদিকে কাঁচা রাস্তা যায় না। জসিমেরে বলায় নাতি, জসিমারে জসিমের দাদিয়ে বলে যাচ্ছা তোর ভাইয়াটা কোন দিকে রইল হরিজার করি কোন বুড়িকে সিদ্ধি। এবার বুড়িয়া কাঁড়িটা জসিমের মাথা তুলে দিছে, কামালের 200 টাকা দিয়ে দিছে রিক্সা ভাড়া, যা তোরা আল্লাহ বাসাক। এবার জসিমের 8 বুড়িয়া আবার ভাত খার, রাতের 1টা বাজছে। কটা বাজছে? বুড়িয়া হামসাসের বুড়িয়া বুড়ি তো দোনোগা ঘরে ঝন্নার ঝন্নার। বুড়িয়া কইলা বাঁধি তুই ফাঁসে খাস দে, তোর মুখ খারাপ খা। বুড়িয়ার খাল না থাকলে গেছে খেপটি আছে এরকম সিটিং। বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, এত লাড়ি তো লাদি তো বল নাই, বুড়িয়ারে বুড়িরে লাড়ি মেলায় আসেনি, এতে গেট গিট গেছে হাত কাপ গরম না আছে, ওই অন্য সিটিং কিছু বুড়িয়া আছে। আচ্ছা আবার আইও বুড়িয়া কয় এলা তুই হানসাস দে বাঁধি এসে দে কাঁড়ল না। বুড়িয়া বাতের নেলা তুই কাঁড়ল না, শখ করিয়ে আনছি কাঁড়ল। এখন কাঁড়লটা ভাঙলে এটা তো
বাসি হয়ে যাব সকালবেলা ভাঙিও খইছে না দিয়ে ছাতু দি খাইব ওলান মুক্ত যাইব নাতি হুত্তি গুণ বাঁধিয়েছ তুই বেশি বোঝস আর শখের কাণ্ডল যদি আইডা রাখছেন নখাই মরি যে কই তাইলে আর মনের দুঃখ তাই যাব কষ্ট করে কাণ্ডল বাইংছে কাণ্ডল কাঞ্চিয়া বাইংছে আর এক কোষ এত বড় বড় লাল টস টসে কোষ বুড়িগা এই জিরবের মধ্যে হইলে কোষটা দিয়ে বুড়ির দিকে মিড়ির মিড়ির আসি কয় ইস শালার কাণ্ডল রে আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে কাঁডল আমি ফাড়াইছি হ্যাঁ কো বাজারের মইনের গ কাঁডল বাগানে তো হাজি হাদায়তুল্লাহ কাঁডল গাছিটা লাগাইছে এত বড় হয়েছে কাঁডল গাছটা কত বড় আমার রাদ আলাইসাল্লাম ফেরেস্তারা বঙ্গোপসাগর থেকে পানি আনি আনি গাছিটারে বড় করছে ফেরেস্তারা সুইচ দিয়ে ছিদ্র করে এক একটা পাতা 200 কোটি ছিদ্র করছে সূর্যতুন 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে হাইড্রোজেন আনি এটারে আয় বাঁচাইলাম তারপরে একদিন হেদায়তুল্লাহর গো ছাগলে আয় গাছিটা খাই মেডার মেডার ছাগি বুড়িগা ফজর হরি বার হয়েছে মসজিদে তু সাহায্যে বাগানের ভিতরে মসর মসর করে বুড়িগা সাহায্যে বালা করি রে নিচাইতে ওমা বুড়িগা ছাগল এই হেদায়তুল্লাহকে ছাগলে খাই হাত অজ্ঞা মুখে আছে আর বুড়িগা শখের কাঁডলের গাছটা খাইয়ে না আলাইলো ভাঙিয়ে পর্যন্ত আলাইছে গোড়া রয়েছে আর ছাগলে হাতা অজ্ঞা রয়েছে শেষ মুখে লইছে না বুড়িগার যে ইচ্ছা দাঁড়ি ছাগলেরও দাঁড়ি এ হাঁড়া আর হে হাঁড়া দোনো হাঁড়া অমান্ত বুড়িগা লাডি এটারে মোসরে এটারে মেলায় বেল্লা ছাগলের কত কিচ্ছু করতে ইত্যান্ন আর বুড়িগারও চোখ লাল তাহার জুতরছে ছাগলেরও চোখ লাল মশাল্লা গুম যেতে আর নতে এক হাঁড়া আরেক হাঁড়ার দম পায় তোর ক্ষেতের দেখবি মানুষের ছাগলে তোর ক্ষেতের দান খাই ছাগলে দানের গোসা মূল ওই তোরে বলা বুড়িগার দিকে ছাগলে ফাঁটা চাই নয়েছে তুমি কিচ্ছু করবি আরে ছাগলে কান দিলে আরে তুই কিচ্ছু তুই আর লোমো হালাইতে বুড়িগা তো রাগে কলজেটা ফাটি যা বজরা বাজার তুই এই গাছটা লাগাইছে মেলা ছাগলের ভ্যাঁ কই দিছে তোর ছাগলে ক্যারাডি মার দিয়ে না দেয়া দিছে যেটা আপনারটা এদুকে আছে না আই এদুকে যাও জয় বাংলা তাঁড়ো ছাগল দিছে তোর গাছিটা আসেনি আর কথা কচ্ছে গাছিটা আসেনি আল্লাহ কয়ে গাছটারে আমি আবার পানি ডালি বঙ্গোপসাগর থেকে কত হাজার মেট্রিক টন পানি আমি লই গেছি ফেরেস্তার মাধ্যমে নিয়ে আবার গোড়ার মধ্যে দিয়ে শ্যাম দিয়ে আস্তে আস্তে গাছিটারে বড় করছি বান্দারে ও আমার বান্দা তারপরে একটা থোকাতে কাঁডল ধরছে 4টা কয়টা 3টা মুসি শেষ হয়ে গেছে হুডিল্লা হোলানে পরে দিবানা খাই এলেছে কাঁডল টিকছে একটা কয়টা কাঁডল এটা হয়েছে এত বড় কত বড় ওই সেরিডারে সাপ তারপরে বোমরা হেরা করতে লাগে সাপের এবার তারা লেন্সটা নিয়ে হালা দেবে দবাইতে নিয়ে নেব এটার মধ্যে বিষ দিসটা এটা বজরা বাজারও বেচা হইব জনিয়ে খাইব হাজি কুদ্দুসে খাইব তারপরে বোমরা গান করতে করতে এটারে হেরা করতে লাগে ও বান্দারে ফেরেশতারা বোমরা এটারে সরাই দিছে যদি কাণ্ডল এটারে হেরা করে দিত রে বান্দা কাণ্ডলিটা হানি হান্দায় ফসি যাইতো গা তারপরে কাণ্ডলিটা হয়েছে এত বড় কত বড় কাণ্ডলের ডেন্ডুয়ে ফোন দিছে বারে এলাই রে আল্লাহ কে রে তুই আল্লাহ আমি কাঁঠালের বোটা বলতেছি তোর সমস্যা কি তুই যে প্রেস ক্লাবে আবার আন্দোলন করস হাইতেন নো আর জ্বালা যন্ত্রণা সহ্য না আপনাদের কাণ্ডলিটারে ভুলেতে আছেন এটা 20 কেজি আছে হাইতেন ন প্রত্যেকটার লগে এক একটা নেটওয়ার্ক আছে একটা পরিকল্পনা আছে আপনার এই এত বড় ফেফে যদি এটা ডেন্ডুয়ে ছাড়ি দেয় এটার দাম চাইরে নাও নাই আর যদি ডেন্ডুয়ে ধরি যায় ফাঁকটা ফেফে গিয়া উপজেলার সামনে যদি বেচেন 500 টাকা কিনি না ফাটি আছে আসেনি আসেনি ডেন্ডুয়ে আল্লাহরে ফোন দেয় আল্লাহ হাইতেন ন মাপ চাই আমার কাছে কিতে হইছে ওইটাতে কাণ্ডলিটা হুলাইতে আছে আই হাইতেন ন আচ্ছা আল্লাহ ঠিক আছে আমি ফোন করে দিতে আছি এটার বড় হইতো না বুড়িগা আর একদিন ফজর হরি কাণ্ডলিটার হেডের মধ্যে থাপড় দেয় হায় ন আবার 15 দিন হরাই বুড়িগা কাণ্ডলের ফেডে থাপড় দেয় ও বান্দারে পরের 15 দিন পরে আয় আমি কাণ্ডলিটার ভিতরে মিষ্টি ঢুকাই দিছি রে বান্দা তুই রিক্সার ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা তোর তারপরে এই আরে দিছ তুই 200 টাকা তো দোয়া করে দিছ তোর নাতিরে ও বান্দা আমি কত মেহনত করাইয়া ফেরেশতার মাধ্যমে ইয়ানো আনলাম
আমার কত টাকা হাইড্রোজেন বিলটা বিদ্যুৎ বিল খরচ হয়েছে বান্দা, আমি কি একটা আলহামদুলিল্লাহ ফাইবার উপযুক্ত আছিলাম না রে? তোর মতো নিমক হারাম বান্দা তো আর দেখলাম না, তুই কেন আলহামদুলিল্লাহ বললি না? তুই আর কস শালার কাঁডল। নাউজুবিল্লাহ। এই যে আমরা আল্লাহর নিয়ামতগুলো বক্ষণ করতেছি, সার্বক্ষণিক তার নিয়ামতের দাঁড়িয়ে ডুবে আছি। আজও সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলাম না, কোরআন নিয়ে চিন্তা করলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে ভালোবাসা নিয়ে চিন্তা করলাম না। আমরা কি আসলে মানুষের কাতারে আছি? আসেন মসজিদে আসেন, জুমার নামাজে দ্রুত দ্রুত চলে আসবেন। প্রতি বছর এই মাহফিল এটা যাতে এই স্কুলে যাতে জমে, আল্লাহ তুমি কবুল করিও।